হ্যালো, হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? ভাইয়াকে ১ম এ একটু জানায় দাও, ভিডিও কোয়ালিটি এবং অডিও সব ঠিকঠাক আছে কিনা? ঠিক আছে? আমরা আস্তে, আস্তে ক্লাস শুরু করব। কি অবস্থা তোমাদের সবার? বলো। পড়াশোনা কেমন চলতেছে? তোমাদের তো গত সপ্তাহে জেনারেল ম্যাথের একটা চ্যাপ্টার শেষ, রাইট? দেন আমি একটা ক্লাস নিছিলাম আমাদের বীজগাণিতিক রাশির উপরে। আজকে সেটারই 2nd ক্লাস। আচ্ছা, একজন বলছে সে নাকি 15 দিনের জন্য ব্যান ছিল, আজকে ব্যান খুলছে। আচ্ছা, হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, সব ঠিকঠাক আছে, তাহলে আমরা শুরু করে দিব আস্তে, আস্তে। চলো, শুরু করে দিই। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো, তাহলে পড়াশোনা আমরা শুরু করে দেই। সবার আগে একটু মনে করে দেখো তো, গত ক্লাসে দেখা এই সূত্রগুলো মনে পড়ে কিনা? তোমরা কি বাসায় প্র্যাকটিস করছো? আমাকে একটু বলো তো কমেন্টসে। কারা, কারা নিজেরা এই প্রত্যেকটা সূত্র লিখে, লিখে প্র্যাকটিস করছো? অনেকে আবার আছে চোখে দেখে বা মুখস্থ করে, সেটাও করছো কিনা বলো? মুখস্থ করলে ঠিক আছে, বাট লিখতে হবে প্রচুর পরিমাণে। বুঝছো? হ্যাঁ।
আচ্ছা, ত্রিকোণমিতির কথা তোমরা বলতেছো, তোমাদের হায়ার ম্যাথসে এখন যে চ্যাপ্টারটা চলতেছে এটার পরেই খুব সম্ভবত ত্রিকোণমিতি শুরু হবে, বুঝছো? আর জেনারেল ম্যাথে আপাতত ভাইয়া শিওর না, একটু দেখা যাক। ও না, হায়ার ম্যাথস আগে তোমাদের জ্যামিতির অধ্যায়টা হবে, জ্যামিতি 3rd চ্যাপ্টার, তারপর ত্রিকোণমিতি হবে। ঠিক আছে, এখনই আমি কনফার্ম করতে পারতেছি না। ঠিক আছে, আচ্ছা তোমরা যেহেতু পড়ছো তাহলে আমাকে এই কোয়েশ্চেনটার উত্তর দাও। ক্লাসের শুরুতেই আমরা একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করতেছি। দেখো, ফর এক্সাম্পল ভাইয়া তোমাকে বলে দিলাম, এরকম আসতেছে কেন? ভাইয়া তোমাকে বলে দিলাম a প্লাস b এর ভ্যালু হচ্ছে √7 আর a মাইনাস b এর ভ্যালু হচ্ছে √5। এখন তোমার কাজ হবে আমাকে a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালু বলে দাও। এবং যারা এটা সূত্র মুখস্থ করছো, সূত্র আয়ত্ত করছো ভালো মতো, সর্বোচ্চ তোমার 30 সেকেন্ড দরকার হওয়ার কথা। দেখি তো ভাইয়াকে একটু বলো, দেখি সবার আগে আমাকে উত্তরটা কে দিতে পারে। আমরা মেইন ক্লাসে যাব, বাট গত ক্লাসে তোমরা পড়াটা কমপ্লিট করছো কিনা সেটার একটা টেস্ট দেখতেছি। আচ্ছা, মেহেরাব হাসান বলছে 11, ঠিক আছে, আর আয়েশা আক্তার বলছে 6। ওরা সবার আগে বলছে, তো ওটা মনে হয় আন্টির আইডি আয়েশা আক্তারের, যেটা ঠিক আছে, আমি নাম ধরে বলি নাই, ঠিক আছে, আমি কমেন্টে যেটা ছিল ওইটাই বলছি। ওকে, আমরা তাহলে দেখি এটা কিভাবে করব। দেখো, তোমার কাছে মনে হতে পারে আচ্ছা a প্লাস b এর ভ্যালু দেওয়া, a মাইনাস b এর ভ্যালু দেওয়া, আমি দুইটা সমীকরণ যোগ করে দিলে b b কেটে যাবে, a এর ভ্যালু সমাধান করা যাবে, তারপর b এর ভ্যালু সমাধান করা যাবে। হ্যাঁ, সেটা হবে, বাট আমরা এত কষ্ট করে একটা সুন্দর সূত্র পড়ছি না, মনে আছে? আমাদের বর্গের যে দুইটা সূত্র, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। একটু মনে করে দেখো তো, এই দুইটা ফর্মুলাকে যোগ করলে আমাদের 2a স্কয়ার প্লাস বি স্কয়ার আসে কিনা? কার কার মনে আছে এই ফর্মুলাটা? কিভাবে? তোমার প্লাসের বর্গের সূত্রতে তো একটা প্লাস 2ab আছে, আর মাইনাসের বর্গের সূত্রে মাইনাস 2ab আছে। যোগ করলে ওই দুইটা কাটাকাটি হয়ে যাচ্ছে, শুধু এখানের a স্কয়ার বি স্কয়ার, এখানের a স্কয়ার বি স্কয়ার মিলে জোড়া হয়ে গেছে, দুইটা করে a স্কয়ার বি স্কয়ার। মনে পড়ে বলো তো? মনে পড়ে? হ্যাঁ, তাহলে আমরা এইটাকে ব্যবহার করব। দেখো কত সুন্দর ভ্যালুগুলা দেওয়া। a প্লাস b এর ভ্যালু তোমাকে দেওয়া আছে √7, a মাইনাস b এর ভ্যালু দেওয়া আছে √5। তাহলে জাস্ট একটু ভ্যালুগুলো বসায় দাও ভাইয়া। দেখো আমি কি করতে পারি, √7 এর উপরে হোল স্কয়ার প্লাস √5 এর উপরে হোল স্কয়ার, সেটা সমান থাকতেছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। বাট আমাদের তো শুধু a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু বের করতে হবে। তাহলে কি করবা? তোমার রুট আর বর্গ চলে যাবে, 7 আর 5 12 হয়ে যাবে। এটা ভাইয়া একবারে বলে দিলাম। দেখো এখানে রুট স্কয়ার কাটাকাটি, রুট স্কয়ার কাটাকাটি, 7 যোগ 5 12 হয়ে গেছে। 12 সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাকে বলো, আমি যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু বের করতে চাই, সেটা কি এসে পড়বে? 2 দিয়ে জাস্ট 12 কে ভাগ করে দিলেই কাজ শেষ না? আমাদের কাঙ্ক্ষিত আনসার +6 চলে আসতেছে না? তো তোমরা সবার আগে যে উত্তরটা দিছো তাদেরকে কংগ্রাচুলেশনস। এন্ড বাকিরা যারা ট্রাই করছো তারাও ভালো করছো, বাট আরো ফাস্ট ট্রাই করতে হবে। বলো বুঝলাম কি? তো দেখো, সূত্রের উপর আয়ত্ত থাকতে হবে, তাহলেই দেখবা এটা কিন্তু এমসিকিউ তে আসার মতো প্রশ্ন। এখানে অত বড় করে করা যাবে না, এটা জাস্ট তোমার মাথায় থাকবে। আরে প্লাসের ভ্যালু দেওয়া, মাইনাসের ভ্যালু দেওয়া, একটাকে বর্গ করব, √7 কে বর্গ করলে 7, √5 কে বর্গ করলে 5, যোগ করে 12, এরপর তুই যে 2 আছে 2 দিয়ে ভাগ করে দিব, মাথার মধ্যে ক্যালকুলেশন গুলো হবে একদম সোজা। ঠিক আছে, অলরাইট, চলো তাহলে আমি ধরে নিলাম তোমরা ফর্মুলাগুলো নিজেরা বাসায় আয়ত্ত করছো। আমরা এখন আজকের ক্লাসে ঢুকে যাচ্ছি। আমাদের আজকের ক্লাসের প্রথম যে টাইপটা সেটা হচ্ছে, গতদিন মনে করে দেখো আমরা একসাথে 3টা পদ থাকতো a b c, এদের বর্গের সূত্র তৈরি করছিলাম বা বর্গের সূত্রটা দেখছিলাম, সেইটা রিলেটেড ম্যাথ। দেখো কি বলে দাও আমাদেরকে। আমাদেরকে বলা আছে a প্লাস b প্লাস c এর যে ভ্যালু সেটা হচ্ছে 15। অলরাইট, তারপর তোমাকে a স্কয়ার b স্কয়ার আর c স্কয়ারের সমষ্টি দেওয়া আছে। এখান থেকে বের করতে বলছে ab bc আর c এর মান। বলো এইটা কি সূত্র ছাড়া অন্য কোনো কিছু? যারা পারবে আগে থেকে ভেকে কমেন্টে উত্তরটা বলে দিতে পারো। এই ম্যাথটা কি সূত্রর বাইরে কোনো কিছু? জাস্ট তোমার সূত্রটা পারতে হবে। কোন সূত্র বলো তো? a প্লাস b প্লাস c এর বর্গের সূত্র। একটু মনে করে দেখো, আমি যদি বলি আমরা জানি দিয়ে আমি সূত্রটা লিখতেছি। আমরা জানি, গতদিন যারা দেখছো, যে আমার 3টা পদ যদি থাকে a প্লাস b না, সাথে c ও থাকতেছে, এর বর্গের সূত্র করতে গেলে কি হয় মনে আছে? 3টার কাছে স্কয়ার আসবে, মানে একবার a স্কয়ার আসবে, একবার b স্কয়ার আসবে, একবার c স্কয়ার আসবে, এবং সর্বশেষে 2টা করে একসাথে গুণফল নাও, a আর b মিলে ab, তারপর b আর c মিলে bc, আর সবার লাস্টে দেখো a আর c এর মধ্যে 2ac বা ca যাই বলো, এবং প্রত্যেকটার সাথে কিন্তু 2 করে করে আছে। একটু প্রশ্নের দিকে তাকাও, তোমার এখানে টোটাল 3টা আলাদা আলাদা পার্টে ভাগ করা যায়,
কিরকম আমি যদি আরেকটু কমন নিয়ে লিখি a প্লাস বি প্লাস সি, এইটার হোল স্কোয়ার তো আমি রাখলাম, এখানেও a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এদের সমষ্টিকেও রাখলাম, যা আমি একটা ব্র্যাকেট দিয়ে রাখছি। এইখান থেকে বলো 2টাকে কমন নেওয়া যায় কিনা, প্রত্যেকটার মধ্যে 2 আছে, আমি 2টা কমন নিয়ে নিলে দাঁড়াচ্ছে ab যোগ bc যোগ c। বলো এখন মান বসানো ছাড়া আর কোনো কাজ করার কিছু আছে? হ্যাঁ, একজন তোমরা অলরেডি অনেকে উত্তর বলতেছো, ভেরি গুড। তাহলে আসো ভ্যালুগুলো বসিয়ে দিই। দেখো আমার a প্লাস b প্লাস c এর ভ্যালু হচ্ছে 15, 15 কে বর্গ করতে হবে। আচ্ছা, ওই পাশে দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এর ভ্যালু 83, ওকে। আর সর্বশেষে 2ab bc c, বুঝছো? তাহলে আমি কি করব? যেহেতু আমার এইটা বের করতে হবে, এইটা বাদে বাকি সব অন্য পাশে পাঠায় দাও। দেখো আমি পক্ষান্তর করে লিখতেছি 2 ইনটু ab যোগ bc যোগ ca, এইটার ভ্যালু তাহলে দাঁড়াচ্ছে, দেখবা 15 কে বর্গ করলে 225 আসবে, বুঝছো? তার থেকে তুমি দেখো 83 কে বিয়োগ করে দিবা। 83 অপর পক্ষে চলে গেছে। আমাকে একটু বলো তো বিয়োগফলটা কত আসে? আমাকে একটু বলো তো বিয়োগফলটা কত আসে? 5 এর থেকে 3 চলে গেলে 2, আর এদিকে 12 থেকে 8 গেলে 4, হাতে থাকে 1, 142 কি আসতেছে? আমাকে বলো তো। 142 কি আসতেছে? হ্যাঁ। তাহলে ফাইনালি আমি যদি বলি AB BC প্লাস CA, এটার ভ্যালু সুন্দর করে পাওয়া যাচ্ছে, কি বলো? 2 দ্বারা ভাগ করে দাও, 71 চলে আসবে। এই তোমরা কারা যেন 34 বলতেছিলা? অনেকেই বলতেছিলে। এতজন কি ভুল করার কথা একসাথে? 34 কেন বলতেছিলা তোমরা? আমি শুরুতে অনেকগুলা কমেন্ট দেখলাম 34। এতজন ভুল করছো? বলো তো। আমার ক্যালকুলেশনে কোনো মিস্টেক হইছে? আমাকে একটু বলো তো। ভাইয়া লাস্টের লাইনটা একটু বুঝান। ও ভাইয়া কি করছি জানো? আমার যেহেতু 2 ইনটু AB BC CA বের করতে হবে, তুমি এইভাবে চিন্তা করো। ধরো যে বুঝতে পারো না, এইভাবে চিন্তা করো। ধরো আমি তোমাকে বললাম 4 ইকুয়ালস টু 2x প্লাস 4। তুমি x কে সমাধান করতে চাও। তাহলে কি করবা? যেটা সমাধান করতে হয় সেটা বাম পক্ষে নিয়ে আসতে হয় না? তো তুমি তো এই কাজটাই করবা যে 2x কে, বা আমি দেখো পক্ষান্তর করে লিখতেছি। 2x প্লাস 4 সমান হচ্ছে 4। সমীকরণে ডান পক্ষ বাম পক্ষ এরকম এক্সচেঞ্জ বা সোয়াপ করে লেখা যায়। আমি সেটাই লিখলাম। পরে জাস্ট কি করব? 2x সমান থাকবে ওইটা বাদে বাকি সব অন্য পাশে পাঠায় দাও। 4 তো ছিলই, এই 4 ও ওই পক্ষে চলে গেছে। তখন এইখান থেকে তোমার x এর ভ্যালু 0 চলে আসবে। বুঝছো? ওই কাজই কিন্তু এখানে করছি। আমার 2 ইনটু AB BC CA লাগবে, সেটাকে বাম পক্ষে নিয়ে আসছি। বাকি সব অপর পক্ষে পাঠিয়ে দিছি। বলো সবাই ক্লিয়ার হইতে পারলাম কিনা? সহজ কিনা? একদম ইজি ম্যাথ কিনা আমাকে একটু বলো। জাস্ট ফর্মুলাটা পারতে হবে। জাস্ট ফর্মুলাটা পারতে হবে। ক্লিয়ার হইতে পারছি? যারা ক্লিয়ার দেখো সিমিলার আরেকটা অঙ্ক, এটা একটু মুছে দেই, এটা তো আমার দরকার নাই। সিমিলার আরেকটা অঙ্ক। আচ্ছা এই জায়গায় তোমরা অনেকেই এখনো কনফিউজড হচ্ছ। দাঁড়াও এক কাজ করি। একটা লাইন বাড়ায় লিখে দিই না? একটা লাইন বাড়ায় লিখে দিতেছি ভাইয়া দেখো। সমস্যা নেই। তোমাদের যেভাবে বুঝতে সুবিধা সেভাবেই করব। এটা একটু নিচের দিকে নিয়ে যাই। সো ব্র্যাকেটটা সহ চলে আসছে। দেখো তুমি জাস্ট এভাবে চিন্তা করো। তোমার এইটা লাগবে। তাই সব এই পক্ষে লিখতেছি দেখো। 2 ইনটু AB BC CA সাথে কি ছিল? 83 সমান হচ্ছে 15 স্কয়ার। এবার দেখো তো সহজ হয় কিনা। জাস্ট আগের লাইনটাই ডান পক্ষ বাম পক্ষ সোয়াপ করে লিখছি, এক্সচেঞ্জ করে লিখছি। এটা সহজ জিনিস, এগুলো ছোটবেলার জিনিস। বুঝছো? এরপর এইটার ভ্যালু বের করতে হবে। এইটা বাদে সব ওই পক্ষে পাঠায় দিছি। 15 কে বর্গ করলে 225, পরে 83 বিয়োগ হয়ে গেছে, এইটা আসছে। ক্যালকুলেশন ঠিক আছে কিনা আমাকে একটু বলে দিও তোমরা। হ্যাঁ, ঠিক আছে। চলো একজন ভাইয়ার চশমার পাওয়ার জিজ্ঞাসা করছে। তোমরা কি জানো যে যাদের মাইনাস পাওয়ারের চশমা, তুমি রেগুলার চশমা পড়লে পাওয়ারটা বেটার হয় একটা সময়ে যেয়ে। আমি যখন ক্লাস 5 এ পড়ি তখন ১ম চশমা নেওয়া হয় এবং পাওয়ার বাড়তে, বাড়তে 4 এ উঠে গেছিল। এখন রেগুলার পড়তে, পড়তে আল্লাহর রহমতে আবার -1.5 এ কমে আসছে। মানে অনেকটুক কমে আসছে। বুঝছো? আমি তো সিএসসি তে পড়ি। আমি প্রচুর পরিমাণে কম্পিউটার স্ক্রিনে থাকি। তারপরে দেখো এখানে কত লাইটিং এর মধ্যে থাকতেছি। তারপরে চশমাটা রেগুলার পড়াতে আমার পাওয়ারটা কমে আসছে। তো তোমাদের যাদের চোখের প্রবলেম আছে, মাইনাস পাওয়ার আছে, অবশ্যই রেগুলার চশমাটা পড়বা। আচ্ছা আসো, আসো। যারা আগেরটা বুঝছো, যারা আগেরটা বুঝছো এইটা আমাকে আগে উত্তর দাও। আমি করার আগে উত্তরটা বলে দিতে হবে কমেন্টে। বলো। আমি কোন গ্রুপে ছিলাম? আমি সায়েন্সেই ছিলাম ভাইয়া। বুঝছো? আমি বলার আগে এটার উত্তরটা আমাকে বলে দাও। চলো, চলো, চলো। কি বলা আছে? a প্লাস b প্লাস c এর ভ্যালু এবার দেওয়া। এটাও আগেও দেওয়া ছিল, আগের মতো। এবার দেখো ab bc c এর ভ্যালু দিয়ে দিছে। বের করতে বলছে আরেকটা। বলে এটা কি কোনো ব্যাপার? তাহলে ভাইয়া জাস্ট দেখো করে যাব। তোমরা আমরা জানি লিখবা, আমি আর লিখতেছি না। আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার, সেটার ভ্যালু হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দেন 2 ইনটু ab bc আর ca। এইবার দেখো কি হইছে?
এবার তোমার এইটার ভ্যালু বের করতে হবে, বাকিগুলা দিয়ে দিছে, ভ্যালুগুলো বসিয়ে দাও। এখানে জাস্ট কে বসবে, 9 বসে যাবে, 9 এর স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস এই 2 টা অনেকে ভুল করবে দেখো, 2 ইনটু 31। সবাই আবেগের বশবর্তী হয়ে শুধু 31 বসায় দিবে, 2 টা লাগবে কিন্তু। হ্যাঁ, তোমরা 19 19 19 বলে দিছো, ঠিক আছে, ভেরি গুড। তাহলে দেখো ফাইনালি কি থাকবে আমার, a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হচ্ছে 9 নং কত, 81 না? এই, আর আমি পরে তো এটাকে ওই পাশে পাঠাবই, 31 দুগুণে দেখবা 62, সো 62 বিয়োগ হয়ে যাবে। খুবই সিম্পল, তোমরাও বলে দিছো 19। বলো এই টাইপের ম্যাথে এখন থেকে আমরা কেউ আটকাবো? এই টাইপের ম্যাথে কিন্তু এখন থেকে আটকানো যাবে না, বুঝছো? এবং এগুলা এমসিকিউতে অথবা সৃজনশীলের ক নাম্বারে আসার সম্ভাবনাটা বেশি। হ্যাঁ, তাহলে যারা এগুলো বুঝছো, এই পরেরটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আমি সহজটাই হোমওয়ার্ক দিছি, বুঝছো? একটু কঠিনগুলো আমি করাই দিছি। এটাতে ক্যালকুলেশনও বেশি করতে হবে না, জাস্ট এটার ভ্যালু বের করবা সূত্রের সাহায্যে, বুঝছো? এটা তোমাদের হোমওয়ার্ক। গত ক্লাসে দেখলাম অনেকে বলতেছিলা ভাইয়া হোমওয়ার্ক দেন, তাহলে আজকে কি করছি জানো? প্রত্যেকটা টাইপের কিছু অঙ্ক ভাইয়া করাচ্ছি, ওই টাইপেরই বাকি অঙ্কগুলো এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ, একদম ইজি। এটা ক্যালকুলেটর দিয়ে করবা কিভাবে? তুমি যা সর্বোচ্চ তো এখানে হাতের এই ক্যালকুলেশন গুলো ক্যালকুলেটর দিয়ে করতে পারো। তাই না? মানে এই যে ২ ইনটু ৩১ ৮১, এছাড়া তো এখানে ক্যালকুলেটরের আসলে কিছু নাই। এটা মাথায় তুমি ক্যালকুলেটরের চেয়ে ফাস্ট করতে পারো। বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। চলো পরেরটায় চলে যাই। পরের টাইপের ম্যাথে চলে যাই। দেখো তো, এটাও ওইটার মতো, জাস্ট একটু আগেরটার বড় ভার্সন। একটা পরিবারে ভাই-বোন থাকলে সেখানে বড় ছোট থাকে না? তেমনি আগেরটা হলো ছোট ভাই। এখন হচ্ছে আমরা বড় ভাইয়ের কাছে আসছি। একটু বড় আগের চেয়ে। দেখো, আগের মতোই কয়েকটা রাশির ভ্যালু আমাদেরকে দেওয়া। আগে এবিসি দিয়ে দেওয়া ছিল, এখন এক্স, ওয়াই, জেড দিয়ে দেওয়া। আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু দেওয়া আছে। এদের বর্গগুলাও দেওয়া আছে। দেখো, এই। বাট এবার যেটা বের করতে বলছে দেখো, এটা একটু ভিন্নধর্মী। কিরকম জানি দেখতে, তাই না? দেখতে একটু ভিন্নধর্মী না? আগের ম্যাথটায় দেখো, তোমার এই সূত্র দিয়ে কাজ হয়ে গেছে। আমি কি বলছিলাম? এই সূত্রের মধ্যে ৩টা পার্ট আছে। একটু দাঁড়াও, বক্স করে এখানে একটু তোমাদের রিভিউ করে দিই। দেখো, এই সূত্রের মধ্যে ৩টা পার্ট আছে। এইটা একটা, এরপরে গেল এইটা একটা, এরপরে হচ্ছে এইটা একটা। এই ৩টা পার্ট। সো তোমার দেখো অলওয়েজ ২টা পার্টের ভ্যালু দেওয়া, একটা পার্ট বের করতে দিছে। তাকায় দেখো, এই ম্যাথে যা হইছে। পরের ম্যাথেও দেখো, ২টা পার্টের ভ্যালু দেওয়া, একটা বের করতে বলছে। রাইট? বাট এই ম্যাথটা একটু ডিফারেন্ট। এটা কিন্তু সরাসরি সূত্র না। এখানে কি করতে হবে? আমাদের শুরু করতে হবে আমাদের যেটা দেওয়া আছে। সো এইভাবে তোমরা লিখতে পারো পরীক্ষার খাতায় যে প্রদত্ত রাশি অথবা দেওয়া আছে। প্রদত্ত রাশি দিয়ে উঠাইতে পারো। আমরা লিখতেছি দেখো। প্রদত্ত রাশিটা আমাদের কি দেওয়া দেখো। আমি লিখতেছি x y হোল স্কয়ার প্লাস y মাইনাস জেড হোল স্কয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কয়ার। সবার প্রথমে কি করবা? বর্গের সূত্র করে দিবা। ৩টা টোটাল বর্গের সূত্র আছে, বর্গের সূত্রগুলো করে দাও। তোমরা কি উত্তর বলছো? চিন্ময় নামের একজন ২৮৮ বলছে। ঠিক আছে, দেখি লাস্টে ওর উত্তরটা হয় কি। চলো, x মাইনাস y এর বর্গের সূত্র কি হবে দেখো, x স্কয়ার মাইনাস 2ab, তাই কিন্তু মাইনাস 2xy প্লাস হচ্ছে y স্কয়ার। লিখে ফেলো সবাই আমার সাথে। তারপর y মাইনাস z এর বর্গের সূত্র কি হবে, y স্কয়ার মাইনাস 2yz প্লাস হচ্ছে z স্কয়ার। রাইট? এরপরে দেখো z মাইনাস x এর বর্গের সূত্র কি, z স্কয়ার মাইনাস 2zx প্লাস হচ্ছে x স্কয়ার। বলো তো এতটুকুতে কারো কোনো ইস্যু আছে? এতটুকুতে কারো কোনো ইস্যু আছে? হ্যাঁ, ফরহাদও বলছে ২৮৮। ঠিক আছে, দেখি তোমাদেরটা কারেক্ট হয় কিনা। ওকে। দেন দেখো আমি কি করতে পারি? আচ্ছা, এই যে এক্স স্কয়ার গুলা এদেরকে আমি একসাথে রাখতে পারি। দেখো এক্স স্কয়ার, ওয়াই স্কয়ার, এই যে ওয়াই স্কয়ার, এই যে জেড স্কয়ার, এই যে জেড স্কয়ার, এই যে এক্স স্কয়ার। তাই আমি কি করব? এদেরকে একটু একসাথে লিখব। কিরকম? তাকায় দেখো, আমার এক্স স্কয়ার কয়টা? ২ টা না? আমার ওয়াই স্কয়ার কয়টা? ২ টা না? আমার জেড স্কয়ার কয়টা? ২ টা না? সো আমি একবারে লিখতেছি 2 ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। বলো এটা কি লেখা আমার ভুল হবে? এটা কি লেখা ভুল হবে? একই জিনিস না? ওকে। দেন আবার দেখো আমার আছে কি? মাইনাস 2 টা কমন নাও। xy, yz আর হচ্ছে zx। দেখো তো এইভাবে লেখা যায় কিনা? তাকায় দেখো, এই যে 2xy, 2yz, 2zx। আমি এইগুলোকে আলাদা রাখছি, এইগুলোকে আলাদা রাখছি। এখন একটু প্রশ্নে তাকাও। আরে ভাইয়া এটার ভ্যালু তো তোমাকে দিয়ে দিছে 50 সুন্দর করে। তাহলে আমরা কি করব? এই যে 50 যে ভ্যালুটা দেওয়া আছে সেটা সুন্দর করে এখানে বসায় দিতে পারি। 2 গুণ 50। এই দেখো ভাইয়া বসায় দিচ্ছি। 2 গুণ 50। বাট বিপদে পড়ে গেছি হচ্ছে এই জায়গায়। এটার ভ্যালু পারি না। এটার ভ্যালু পারি না। এইজন্য বলছিলাম যে দেখো আগের ম্যাথটা ছিল ছোট ভাই, এটা বড় ভাই। মনে করে দেখো, এইটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট। এটাই কিন্তু তৃতীয় পার্টটা। এটা বের করা আমরা একটু আগের ম্যাথেই শিখে আসছি।
তাকায় দেখো, একদম শুরুর ম্যাথটায় যাই। তোমার এবিসি দেওয়া, এদের বর্গগুলো দেওয়া, বলছে এবিবিসিসিএ বের করো। এখনো কিন্তু তাই হইছে। তোমাকে সরাসরি বলে নাই এবিবিসিসিএ বের করো, বাট সেটা লাগতেছে তোমার অঙ্কটা করতে। মানে তোমার আলাদা করে ওই ভ্যালুটা বের করে আনতে হবে। আলাদা করে দেখো এইটা জানো, এই ভ্যালুটা লাগবে। কিভাবে বের করব? একদম ক্লাসের প্রথম ম্যাথ আজকের। আমরা জানি আমরা জানি সেই বর্গের সূত্রটা আবার লেখো, x প্লাস ওয়াই প্লাস জেড, এটার হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই জেড আর হচ্ছে জেড এক্স। বলো এই ফর্মুলাটা জানি কিনা, সবাই বুঝলাম কিনা? 6 মেবি 6 কি বলতেছো? ওই ভ্যালুটা 6 বলতেছো? হ্যাঁ, ঠিক আছে। এখন তোমার তো এই যে এই রাশিটার ভ্যালু দরকার, এই যে আমি তো এইটা জানি না, দেখো ভাই কোয়েশ্চেন মার্ক দিতেছি, আমার এইটা দরকার। কোত্থেকে পাবো? এই যে এখান থেকে। কিভাবে? আরে ভাইয়া একটু লক্ষ্য করে দেখো, তুমি এইটার ভ্যালু জানো 12, দেখো বসায় দিচ্ছি 12 উপরে স্কয়ার গেল। দেখো এইটাও জানো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার 50, তাহলে জাস্ট এই 2 ইনটু এক্স ওয়াই জেড আর জেড এক্স কে বের করতে হবে। বুঝছো? এটা কিন্তু ক্লাসের প্রথমেই করলাম। দেখো এখানে কি হয়ে যাবে যদি আমি এই পাশে এনে লিখি 2 ইনটু এক্স ওয়াই জেড আর জেড এক্স, যাদের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য দেখো লিখতেছি। সাথে আছে 50, দেখো ডান পক্ষটাকে জাস্ট বাম পক্ষে আনছি। আবার এইটা ওই পক্ষে চলে যাবে, 12 কে বর্গ করলে 144 হয়। বুঝছো? তাহলে ফাইনালি 2 ইনটু এক্স ওয়াই জেড আর জেড এক্স এর ভ্যালু দাঁড়াবে, তুমি 50 বিয়োগ করে দাও, বলো তো 50 বিয়োগ করলে কি 94 আসে কিনা? হ্যাঁ, তাহলে ফাইনালি 2 দিয়ে ভাগ করে দাও, এক্স ওয়াই জেড আর জেড এক্স এর ভ্যালু 40, যদি 2 দিয়ে ভাগ করো কত আসবে বলো? 47 খুব সম্ভবত। আমাকে একটু ক্যালকুলেশনটা করে বলো তো। দাঁড়াও ভাই, এসির টেম্পারেচারটা একটু কমাই নি। আমাকে বলো তো কত আসতেছে? 47 না? হ্যাঁ, 47 চলে আসতেছে। তাহলে দেখো এই ভ্যালুটা এখন আমাদের কাজে লাগবে। কোথায়? এই যে তাকায় দেখো, তোমার যে অজানা রাশিটা ছিল এই যে এখানে। তাহলে আমরা কি করব এখন? সুন্দর করে ওই ভ্যালুটা বসায় দিই। দেখো -2 ইনটু আমার এটারই তো ভ্যালু দরকার, মাত্র বের করলাম 47। এই দেখো 47। তাহলে আসো গুণ করি, 50 দুগুণে কত? 100 মাইনাস 47 দুগুণে কত হবে? 94 না? তাহলে আনসার তো 6 আসতেছে। এই আজকের ক্লাসে বুঝলাম না, তোমরা প্রথম অঙ্কটাতেও ভুল উত্তর দিছো, এটাতেও অনেকে 288 বলতেছিলা, উত্তর তো 6 আসলো। আল্লাহ! ভুল করা যাবে না। এবং মানে মজার বিষয়টা হচ্ছে একজন বলে নাই, কথাটা শোনো, একজন বলে নাই, কয়েকজন 288 কমেন্ট করছে। এইজন্য আমি আরো ঘাবড়ে গেছি। বুঝছো? ভুল করা যাবে না কিন্তু 6 আসতেছে। বুঝছো? ভাইয়া দেখো রিক্যাপ করে দিই। আমাদেরকে কি বের করতে বলছে দেখো? এই রাশিটা বের করতে বলছে। তাই ভাইয়া কি করলাম? শুরু করলাম প্রদত্ত রাশি। তারপর দেখো আমার টোটাল ৩ টা বর্গের সূত্র আছে। তাকায় দেখো। টোটাল 3 টা বর্গের সূত্র। এইটা একটা, এইটা একটা, তারপর এইটা একটা। তাই আমি কি করছি? সুন্দর করে ৩ টা বর্গের সূত্র ভাঙাইছি। দেখো x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এভাবে করে। পরে দেখলাম আরে x স্কয়ার আছে ২ টা, y স্কয়ার আছে ২ টা, z স্কয়ার আছে ২ টা। তাহলে ওদেরকে আমি একসাথে লিখি। 2 ইনটু x স্কয়ার y স্কয়ার z স্কয়ার লিখলাম। তারপরে 2xy 2yz 2zx এদেরকেও একসাথে রাখা যায়। গেল। এখন আমি দেখলাম আচ্ছা আমি এইটার মান তো জানি। এইটার মান তো জানি কোত্থেকে? এই যে কোয়েশ্চেনে দেওয়া। সরি এটা না। এই যে কোয়েশ্চেনে দেওয়া। বাট আমি এইটার মান তো জানি না। সমস্যা নাই। আমরা এইটার মান বের করার পদ্ধতি আজকের ক্লাসের প্রথম স্লাইডে শিখে আসছি। একদম প্রথম ম্যাথটাই। এই যে দেখো ABBCCA এটাই কি XY YZ ZX এর মতো কিনা? ওই জিনিসটাই, ওই ম্যাথটাই আবার এইখানে করছি। করে ভ্যালুটা বের করলাম। তারপর জাস্ট বসায় দাও। এজন্যই আগের ম্যাথটা পারতে হবে, বুঝতে হবে, তাহলে এই ম্যাথটা পারবে। বলো ক্লিয়ার কিনা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বুঝছো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যারা ভুল করছো বা ট্রাই করছো তাদের মানে কংগ্রাচুলেশন। ভুল হতেই পারে। বাট চেষ্টাটা করা খুবই ভালো। তবে ভাইয়ার কাছে অবাক লাগলো কি? মানে যখন দেখো তুমি সঠিক উত্তর করো, সেটা অন্যের সাথে মিলে যায়। একটা ভুল উত্তর অন্যের সাথে মিলে কিভাবে আমি এটা বুঝতে পারলাম না আজকে। বুঝছো? তোমরা কি মনে হয় এখানে প্লাস মাইনাসে ভুল করছো কোন কিছু? আমার যা মনে হচ্ছে। না প্লাস করলেও তো ১৯৪ হয়। ২৮৮ বেরটা করলা কিভাবে? আচ্ছা ঠিক আছে। এখন ক্লিয়ার হলেই হলো। চলো ঠিক আছে। আমরা সামনের ম্যাথে মুভ অন করব। তার আগে যারা এটা বুঝছো, এটা আমি করায় দিব। এর পরেরটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এটাই হোমওয়ার্ক দিয়ে দিই না? একই অঙ্ক কিন্তু।
দেখো এইটার এটা একই অঙ্ক। পরেরটা কি হোমওয়ার্ক দিব না করাই দিব? করাই দিই না? এটা একটু কঠিন লাগতে পারে তোমাদের কাছে। করাই দিই? দেখো একটু গাইড করে দিচ্ছি। তোমাকে প্রদত্ত রাশি আবার দেখো আগের মতো। আগেরটা xy দিয়েছিল, এখন abc দিয়ে আছে। এই পার্থক্য, বুঝছো? প্রদত্ত রাশি দেখো কি বলা? a প্লাস b এর উপরে হোল স্কয়ার প্লাস b প্লাস c এর উপরে হোল স্কয়ার প্লাস c প্লাস a এর উপরে হোল স্কয়ার। ঠিক আছে? সুন্দর করে বর্গের সূত্র করে দাও। কি কি আসবে বলো? a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তারপরে দেখো কি আসবে? b স্কয়ার প্লাস 2bc তারপর হচ্ছে c স্কয়ার। এবং এইটাকে বর্গের সূত্রে ভাঙলে c স্কয়ার প্লাস 2ca প্লাস হচ্ছে a স্কয়ার। এই তারপর জোড়াগুলো একসাথে করে ফেলো। a স্কয়ার আছে আমার দুইটা, এই যে দেখো ভাইয়া দেখাই দিচ্ছি, a স্কয়ার দুইটা, b স্কয়ার দুইটা, c স্কয়ার দুইটা। তাহলে সুন্দর করে লিখে ফেলা যায় চাইলেই যে আমার দুইটা করে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আছে। আর যদি 2 কমন নিয়ে a b b c c এগুলাকে এইভাবে লেখো তাহলে মান বসাতে সহজ হবে। তাই ভাই এভাবে লিখলাম। এখন একটু তাকায় দেখো তুমি এইবার মান জানো কার? এবার জানো a b b c c এর, মানে এর মান জানো, এটার সমস্যা নাই। বাট এখন জানো না এইটার মান। বলো এইটা বের করা শিখছি কিনা? এইটা বের করা শিখছি কিনা আজকের ক্লাসে? আমাকে একটু বলো তো। এইটা বের করা কিন্তু আমরা শিখছি। কোথায় বলো তো? এই যে দেখো। আমরা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বের করা শিখছি। সেই একই ভাবে তুমি বের করে আনবা, এনে জাস্ট বসায় দিবা। বুঝতে পেরেছো? বাকিটুকু কি করাবো নাকি হোমওয়ার্ক দিয়ে দিব? করতে হবে, কিন্তু হোমওয়ার্ক করতে হবে। আমি না করাই দিলে এটা হোমওয়ার্ক। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা তোমাদের HW দিয়ে দিচ্ছি। ঠিক আছে? পুরোটা কমপ্লিট করে উত্তরটা দিবা। এবং এখন কিন্তু তোমাদের কমিউনিটিতে হোমওয়ার্ক সাবমিটের জন্য আলাদা জায়গা থাকতেছে এবং সেখানে ভাই মার্ক করে দিতে পারবো কে কত নাম্বার পাবা তোমার হোমওয়ার্কের ভিত্তিতে, এবং যারটা সবচেয়ে বেস্ট হবে ওইটাকে আমি সলিউশন হিসেবে মার্ক করে দিব। বাকিরা ওইটা দেখতে পারবে। ঠিক আছে? ওকে, চলো তাহলে আমরা সামনের দিকে মুভ অন করি। এই অঙ্কটা করার আগে আমরা একটু ছোট্টবেলার কিছু অঙ্ক করে আসবো। একজন বলতেছে বইয়ের সাথে মিলতেছে না। বইয়ের ক্লাস 7-8 এর কিছু অঙ্ক আছে যে a প্লাস b b প্লাস c এগুলাকে বর্গ করা, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। ভাই এগুলো করাইনি, বুঝছো? তাও ধরো তোমার জন্য করাই দিচ্ছি কয়েকটা। ধরো আমাদেরকে বলল x প্লাস y বাই 2 এটা এর বর্গ নির্ণয় করো। এত এর বর্গ নির্ণয় করো। একদম ছোটবেলার অঙ্ক, বাট আমি একটু টেস্ট করতে চাই তোমরা পারো কিনা। নির্ণয় করো। এটা করে আমরা নেক্সট ম্যাথগুলোয় যাচ্ছি। বলো তো কি হবে? কিভাবে করব? এই একটা করাই দিই। ভগ্নাংশতে অনেকের প্রবলেম হয়। ঠিক আছে? এই একটা একটু করে ফেলি চলো। কি হবে? আমার x প্লাস y বাই 2 এর বর্গ মানে কি? এটাকে স্কয়ার করতেছি। তাহলে স্কয়ার করার সময় দেখো তুমি কিভাবে চিন্তা করবা? এই প্রথম যে পদটা সেটা আমার a, দ্বিতীয় পুরো পদটাই কিন্তু b, বুঝছো? পুরো পদটাই b। তাইলে ফর্মুলা কি ভাইয়া? a স্কয়ার, ফর্মুলা বলো, a স্কয়ার, a মানে কি x, তাহলে হবে x এর স্কয়ার প্লাস 2 ইনটু a কে x ইনটু b কে y বাই 2 প্লাস b এর উপরে স্কয়ার, b কে y বাই 2 এর উপরে হোল স্কয়ার। বুঝছো? জাস্ট abc এর জায়গায় নিজের মতো বসায় দিবা। তাহলে x স্কয়ার থাকলো, দেখো 2 2 কাটাকাটি চলে যায়, শুধু একটা xy থাকে। আর ফাইনালি এখানে তো y স্কয়ার বাই 4 আছেই। সো আমি এই টাইপের অঙ্কগুলো করাই নাই আরকি। এগুলো খুবই সিলি। এগুলো তোমরা ক্লাস 6 7 8 এই করে আসছো। বুঝছো? শুধু সময় ওয়েস্ট হবে। এবং এই বর্গ করা দেখবা তুমি বড় ম্যাথ গুলা করতে গিয়ে এমনিই করতেছো। এমনিই ওইগুলো করতেছো। বুঝছো? হ্যাঁ। একজন বলছে 2 তে করছি। না, 2 তে জীবনে করো নাই। চলো এটা করতে হবে। এটা খুবই ইম্পোর্টেন্ট ম্যাথ। আজকের ক্লাসের সবচেয়ে ইম্পোর্টেন্ট ম্যাথ এটা। একটু আগে যেটা করলাম ওইটাও গুরুত্বপূর্ণ, বাট এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। বলো কিভাবে অ্যাপ্রোচ করব? আমাদেরকে এই ভ্যালুটা দেওয়া আছে 3, এইটার ভ্যালুও দেওয়া আছে 3, দুইটাই 3। আচ্ছা, এখান থেকে বের করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান। দেখো, তুমি এখন অবধি টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র করোনি, বাট বর্গের সূত্র করছো। তার মানে নিশ্চয়ই এই টু দি পাওয়ার 4 টাকে বর্গাকারে লিখতে হবে। এই আইডিয়াটা সবার হইছে কিনা? আমাকে একটু বলো। এই আইডিয়াটা সবার হইছে কিনা? একজন বলছে বিয়োগ করে। না ভাইয়া দেখো, বিয়োগ করলে a স্কয়ারের সাথে a টু দি পাওয়ার 4 এর কোনো সম্পর্ক নাই। সো সরাসরি বিয়োগটা করা যাবে না। হ্যাঁ, সো আমাদের প্রথম কাজ হচ্ছে, দেখো তুমি লিখে নিতে পারো, দেওয়া আছে, যাও আমি তোমাদের জন্য আগে লিখে নিই। দেওয়া আছে যে টু দি পাওয়ার 4 রাখা যাবে না, এটাকে বর্গাকারে ভাঙতে হবে। a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার
প্লাস বি টু দি পাওয়ার 4 এইটা সমান 3 দেওয়া আছে, এইটা দেওয়া আছে। আমরা প্রথমে কি চিন্তা করব, আরে টু দি পাওয়ার 4 বলে তো কিছু নাই, আমার স্কয়ার আনতে হবে। স্কয়ার কিভাবে আনবা? আরে এক কাজ করি, আমি এ স্কয়ারের হোল স্কয়ার লিখি। মানে ওই যে তোমার এটাই হচ্ছে এ স্কয়ার, পুরো এ স্কয়ারকে তুমি এ কল্পনা করছো। হ্যাঁ, তোমরা কমেন্টে অনেকেই বলছো, ভেরি গুড, এক্স্যাক্টলি। প্লাস মাঝখানে পদটা পরে লিখতেছি, আমি আগে বি কে লিখি। দেখো বি কেই আমি কল্পনা করছি বি স্কয়ার, তাহলে তার উপরে হোল স্কয়ার দিতে হবে না। তাহলে আমাকে একজন বলল 2ab পদটা কি হবে? 2ab লিখলে হবে 2 ইনটু এ কি, এ হচ্ছে এ স্কয়ার, এই দেখো এ স্কয়ার। বি কি, বি হচ্ছে বি স্কয়ার। বলো বুঝলা কিনা কথাটা? বুঝলা কিনা? হ্যাঁ, বাট এটা লিখলে মিলল না কিন্তু আগের লাইনের সাথে। আগের লাইনে ছিল একটা এ স্কয়ার বি স্কয়ার, তুমি দুইটা এ স্কয়ার বি স্কয়ার লিখে ফেলছো। একটা পাপ করে ফেলছি না? আসো পাপের প্রায়শ্চিত্ত করি। কিভাবে করব? আরে এ স্কয়ার বি স্কয়ারটা বাদ দিয়ে দাও, তাইলেই তো হয়ে যায়। বল, দুইটা থেকে একটা কমে যাবে, তাইলেই তো কাজ শেষ। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা কিছু হইল, তাইলে সরাসরি উপরের লাইনটাই লিখতাম না। আমরা কেন এটা লিখছি আমাকে বলো। এতটুকের মধ্যে তোমরা বর্গের সূত্রের ঘ্রাণ পাইছো কিনা? গণিত করার সময় কিন্তু ঘ্রাণ পেতে হবে আগে থেকেই, বুঝছো? বাঘ যখন শিকার করে সে কিন্তু আগে থেকেই ঘ্রাণ ঘ্রাণ পেয়ে যায়, বুঝছো? ওকে, তো এখান থেকে ঘ্রাণ পেতে হবে যে তোমার বর্গের সূত্র হইছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের বর্গের সূত্র। যারা বুঝতে পারো নাই সেই এ লাইন থেকে এ লাইনে যাওয়ার চেষ্টা করো, দেখবা মিলাই ফেলছে। সবাই বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, এরপরে দেখো আছে কি আবার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার সমান হচ্ছে 3। এখন আবার ভালো মতো ফোকাস করো, আবার ভালো মতো ফোকাস করো। এতটুকু ক্লিয়ার? আমি পরের লাইনে যেয়ে করলাম কি, ঠিক আছে প্রথমে যেটা আছে এটা তো আমি রাখলাম, আমার ওর সাথে কোনো সূত্রটা নাই। বাট পরেরটাকে আমি এত সহজভাবে লিখবো না, আমি লিখবো কি এটা আসলে এবি, এবি এর উপরে বর্গ আছে। বল এইভাবে লেখা যায় কিনা? এবি এর উপরে বর্গ আছে। কেন লিখলাম? আমি তাইলে এখানে বলবো আরেকটা সূত্রের ঘ্রাণ পেয়ে গেছি, আরেকটা সূত্রের ঘ্রাণ পেয়ে গেছি। কিরকম সূত্র দেখো, এই যে এইটা আর হচ্ছে এইটা, এই দুইটাকে তুমি এক একটা পদ ধরে নাও। ধরো এটাকে x ধরো, এটাকে y ধরো। বলো কি সূত্র হচ্ছে? x স্কয়ার মাইনাস y স্কয়ার না? আমাকে একটু বলো গতদিন এই সূত্র আমরা শিখছি কিনা? x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে এটাকে জাতীয় সূত্র বলে, বুঝছো? যে দুইটা পদের যোগফল আবার দুইটা পদের বিয়োগফল। বলো এই সূত্রটা কার কার খেয়াল আছে? এই সূত্রটা কার কার খেয়াল আছে? হ্যাঁ, তাহলে আমি এখন সুন্দর করে এই ফর্মুলাটা জাস্ট অ্যাপ্লাই করে দিই। জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেব। কিভাবে? আমার সূত্র তো দেখো x প্লাস y, x প্লাস y, x টাকে a স্কয়ার প্লাস b স্কয়ার হলো x, y টাকে প্লাস ab। দেখো তো বুঝছো কিনা? এটা কিন্তু লিখতে হবে না, এটা বোঝানোর জন্য ভাইয়া বলতেছি। আবার দেখো x প্লাস y, এই পুরাটাই x, এই যে a স্কয়ার b স্কয়ার এই পুরাটা x, এই যে ab এটা y, তাই দেখো হইছে কি x প্লাস y। এরপর ইনটু কি x মাইনাস y, তাহলে আসলে কি x টা কে? x হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার x মাইনাস y, মাইনাস y টা কে? ab। বলো তো সবাই বুঝলা কিনা? বুঝতে পারলা কিনা আমাকে একটু বলো। এই সূত্র যে কয়বার ইউজ করলাম, হ্যাঁ এই সূত্র সারা জীবন ইউজ করতে হবে। এখন দেখো জীবন কত সহজ, তাকায় দেখো তুমি এইটার মান জানো, প্লাসের যে ভ্যালুটা তুমি লিখলা এই পুরোটার মান জানো 3, তাহলে আসো বসিয়ে দেই এই পুরোটার মান 3 গুণ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, এইটা সমানও 3। তাহলে বলো এরপর কি আর ভাইয়ার বলার কিছু আছে? আমরা বের করে ফেললাম একটা জিনিসের মান 1, বাট তোমরা বলবো ভাইয়া কই, এতে তো আমার অঙ্ক হইল না, আমাকে কি বের করতে দিল আর আপনি কি বের করে ফেললেন আর কি। আমি বলবো একটু অপেক্ষা কর, মাঝে মাঝে ভালো জিনিস একটু অপেক্ষা করতে হয় পেতে হলে। a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, এইটার মান কি দাঁড়াবে বলো? 3 দিয়ে ভাগ করে দাও, 1 চলে আসবে না? আমাকে বলো তো 1 চলে আসবে না? আমি একটু এটাকে বক্স করে দিচ্ছি, দেখো এই পুরোটার মান 1 চলে আসলো। এখন লাভ কি? দেখো তোমার বের করতে হবে a স্কয়ার b স্কয়ার, তুমি যদি এইটাকে আর এইটাকে যোগ করে দাও ab টা কাটাকাটি চলে যাবে কিনা? ওই দুটাকে যোগ করে দিলেই কিন্তু ab টা কাটাকাটি চলে যাবে, বুঝতেছো? তো আমি বলতে পারি চলো এটা আমাদের 2 নাম্বার সমীকরণ, একটা নাম দিলাম, আর শুরুতে ওইটা যেটা ওটাকে 1 নাম্বার সমীকরণ নাম দিলাম। এত
প্লাস এবি। তোমরা তো ম্যাথের শুরুতেই সব লিখে নিবা কি কি দেওয়া আছে। এগুলো তো জানো, তোমরা ক্লাস 9 এ পড়ো। শুরুতে দেওয়া আছে দিয়ে যা যা দেওয়া উপাত্ত সব লিখে নিবা বা ডান পাশে নিয়ে লিখে নিবা। বুঝছো? এলএইচএস এর লাস্টের লাইনটা বুঝো নাই? কোন লাইনটা? এই লাইনটা? ও দেখো a স্কয়ার b স্কয়ার প্লাস ab, এই পুরোটার মান কোশ্চেনে দেখো দেওয়া আছে 3, তাই পুরোটার জায়গায় 3 বসাই দিছি। আর এটার মান জানি না, এটা রয়ে গেছে যেভাবে আছে সেভাবে। বুঝছো? এখন আমি দেখো কি করতেছি, 1 আর 2 যোগ করতেছি, বা বাংলায় লিখতে পারো 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। 1 ও 2 যোগ করে পাই। তাহলে বলো যোগ করলে কি অবস্থা ঘটবে? ab ab কাটাকাটি, a স্কয়ার আসবে 2টা, b স্কয়ার আসবে 2টা, 2a স্কয়ার b স্কয়ার সমান, ও সমীকরণের যোগ জানো, বাম পক্ষ যোগ হয়, ডান পক্ষ যোগ হয়। সো ডান পক্ষে কি হবে? 3 আর 1 এ 4 হয়ে যাবে। সো ফাইনালি তোমার a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু হচ্ছে 2। বুঝতে পারছো? ক্লিয়ার হতে পারছো সবাই? ভাইয়াকে একটু বলো তো, তোমরা কি বলতেছো? 2 হবে, 2 হবে। হ্যাঁ 2 আসছে তো ভাইয়া। 1 নম্বর সমীকরণ কোনটা? এই যে প্রশ্নে যেটা দেওয়া আছে ভাইয়া, তাকাও। এই যে প্রশ্নে যেটা দেওয়া, এইটাকে ভাইয়া 1 নাম্বার ধরছি। কেন ধরছি? তুমি কি মুখস্থ রাখবা যে ভাইয়া এটাকে 1 নম্বর সমীকরণ ধরতে হবে? না, তুমি একটু চিন্তা করো না। তোমার a স্কয়ার b স্কয়ার লাগবে, আমি যোগ করলেই তো এই ab ab কাটাকাটি চলে যায়। এই b ab কে তো আমার কাটতে হবে। বুঝছো? সবাই ক্লিয়ার হলা কিনা? এখন ভাইয়া একটু রিক্যাপ করে দিচ্ছি পুরোটা। প্রথমত আমাদের যে রাশিটা দেওয়া ছিল, এটা দেখেই তোমার মাথায় চলে আসতে হবে, এই টু দি পাওয়ার 4 এর তো কোনো সূত্র নাই। তাহলে নিশ্চয়ই এই অঙ্কটাকে মেকআপ করে দিছে। ওকে আমার বর্গের সূত্র বানাতে হবে। তাই ভাইয়া কি করলাম, a টু দি পাওয়ার 4 কে a স্কয়ার দিয়ে আর b টু দি পাওয়ার 4 কে b স্কয়ার দিয়ে ভাঙাইলাম। তাহলে মাঝখানে 2ab কি আসবে? 2 ইনটু a তো পুরাটাই a স্কয়ার, b তো পুরাটাই b স্কয়ার, তাহলে 2ab হয়ে গেছে। বাট তাহলে তো আগের লাইনের সাথে মিলে না, তাই আমি আবার সেটা বিয়োগ করছি। ওকে, দেন এই যে পুরো ব্লু অংশটা সেটা কার সূত্র? এই সূত্র। আর এটা তো এভাবে আছে। দেন অনেকে এই 4 নাম্বার লাইন বুঝো নাই নাকি 3 নাম্বার লাইন বুঝো নাই? মানে 3 নাম্বার লাইন বুঝো নাই না? দেখো এখান থেকে এখানে কিভাবে আসছি? বর্গের সূত্র। অনেকে এই জায়গাটা বুঝো নাই। বর্গের সূত্র কি হয়েছে দেখো। এইটা a এর উপরে স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b এর উপরে স্কয়ার। এটা কে? পুরো a স্কয়ারই তো a, b স্কয়ারটাই তো b, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার। আচ্ছা তোমরা সূত্র মনে করো যে a এর জায়গায় a থাকবে এমন না। যদি কোথাও দেখো এই যে এরকম অহিন স্কয়ার প্লাস আমার নামের অংশ আর কি আছে, ধরো সুহাইব সিনহান অহিন ভাইয়ের নাম, 2 ইনটু সুহাইব ইনটু অহিন প্লাস আবার সুহাইব স্কয়ার। এই জিনিসটা তোমরা এখন অভ্যস্ত হও নাই মনে হয়, ভাবো যে a এর জায়গায় a ই থাকতে হবে। না, বর্গের সূত্র মানে a এর জায়গায় যা ইচ্ছা থাকুক। দেখো এই পুরাটা a, এখানে 2 ইনটু ab আছে, তাইলে এটা কার সূত্র? অহিন প্লাস হচ্ছে সুহাইব, এই পুরাটার সূত্র। মানে যাই থাকবে তাই বসে যাবে, তুমি আপেল কলা যা নিয়ে বসাবা সেটা বসে যাবে। বুঝছো? এই যাই হোক, এটা স্লাইডে থাকার দরকার নেই। আচ্ছা আমি রিক্যাপ করতেছিলাম, দাঁড়া পরের অংশগুলো বলতেছি। এই তো আমার বর্গের সূত্র গেল। পরের লাইনে আমি দেখলাম কি, ও এখানে একটা বর্গ বিয়োগ দিয়ে আরেকটা বর্গ আছে, এটাকে তো আমি ভাবতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের সমান। তো সেভাবে করে আমি আবার লিখছি a প্লাস b a মাইনাস b। এই যে সূত্র অ্যাপ্লাইয়ের সময় খুবই কেয়ারফুল। এইজন্য দেখো ভাই বক্স করে বুঝাইছি যে এই পুরাটা x পুরাটা y, x এর সাথে y যোগ হচ্ছে, দেখো x থেকে y টা বিয়োগ গেছে। এরপরে যে এটার ভ্যালু প্রশ্নে দেওয়াই ছিল বসাই দিছি, সেখান থেকে একটা মান চলে আসছে, তারপর যোগ করে দিলেই কাজ শেষ। বলো বুঝতে পারলাম কিনা? খুবই ইম্পর্টেন্ট কিন্তু, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। যারা বুঝছো এই পরেরটা নিজেরা হোমওয়ার্ক করতে হবে। এই পরেরটা নিজেরা হোমওয়ার্ক করতে হবে। আজকের ক্লাসের হোমওয়ার্কগুলো কিন্তু সাবমিট করতে হবে, বুঝছো? আমাদের কমিউনিটিতে হোমওয়ার্কের যে সেগমেন্টটা, এটা এইচডব্লিউ করে ফেলবা। এখানে একটা এক্সট্রা অংশ আছে দেখো, a স্কয়ার b স্কয়ার তো চাইছেই, বাট ab ও জানতে চাইছে। এই দুইটা ম্যাথ কিন্তু সেম, তাকায় দেখো এই ম্যাথ জাস্ট মান চেঞ্জ করে দিছি, বাকি সব সেম। মান চেঞ্জ করে দিছি, বাকি সব সেম। দেখছো? তাইলে তোমরা বলতে পারো ভাইয়া অতিরিক্ত ab টা কিভাবে করব? চলো আগের ম্যাথটাই ab বের করা দেখাই দিতেছি। দেখো তুমি যেই a স্কয়ার b স্কয়ারের মান বের করে ফেলছো, তোমার জন্য এখন ab বের করা কোনো ব্যাপার? এটা হয় 1 নম্বরে বসাও, না হয় 2 নম্বরে বসাও। ধরো আমি 2 নাম্বার থেকে বসাচ্ছি। 2 হতে পাই, বলতো 2 নম্বরে কি ছিল? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab।
আচ্ছা এক কাজ করি, 1 নাম্বারেই বসাই। মাইনাস নিয়ে কেন কাজ করব? মাইনাস হলো যত পরিহার করা যায়, বুঝছো? সেই চেষ্টা করব। 1 হতে পাই। দেখো তো 1 নাম্বারে কি ছিল? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab এর মান 3। এই এখন তাকায় দেখো, তুমি তো এতটুকের ভ্যালু বের করে ফেলছো। a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু দেখো 2। তাহলে 2 যোগ ab সমান হচ্ছে 3। তাহলে বলো ab এর মান খালি 1 কিনা? ab বের করা কোনো ব্যাপার? মেইন অঙ্ক করেই ফেলছো। ab খালি এক লাইনের ব্যাপার। বলো সবাই ক্লিয়ার হতে পারলাম কিনা? ক্লিয়ার হলে পরের ম্যাথটা করতে হবে হোমওয়ার্কে। সেম ম্যাথ, জাস্ট তাকায় দেখো, হুবহু সেম, জাস্ট ডাটা দুইটা ভিন্ন। একটাই আছে 3 3, একটাই আছে 8 4। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড, অলরাইট। চলো সামনের দিকে চলে যাই। আমি পরের টাইপটায় যাওয়ার আগে একটা সূত্র মনে করায় দিতে হবে তোমাদেরকে, যেটা তোমরা বারবার ভুলে যাও। এবং দেখো এখানে একটা জিনিস তোমাদের শিখাবো। কি বলছো ভাইয়া, সূত্র মনে থাকে না, কিভাবে মনে রাখবে? হ্যাঁ, সেটাই এখন বলতেছি। তোমরা করো কি, সূত্র একটা একটা করে মনে রাখো। আমি তোমাদের বলছি কিনা, তোমরা যখন বড় ক্লাসে উঠবা, ধরো ইন্টারমিডিয়েটে যখন উঠবা, এক ত্রিকোণমিতিতেই তোমার 40-50টা করে সূত্র আছে। তাহলে এত সূত্র কিভাবে মাথায় রাখবো? সূত্র হচ্ছে মুখস্থ রাখতে হয় না, সূত্র হচ্ছে চর্চা করতে হয়। চর্চাটা কিভাবে? ধরো আমি কি করতাম, আমার কখনো 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ধরো লাগতেছে বাসায় পড়ার সময়, আমি কখনো এইটার সূত্র লিখতাম না শুধু, আমি ওর সাথে 4ab সূত্রটাও লিখতাম। বুঝছো আমার কথাটা? আমি যখনই 2a স্কয়ার b স্কয়ারের সূত্র দেখছি একবার চোখে, সাথে সাথে আবার 4ab লিখে ফেলতাম ওইটা। কেন? একটু তাকায় দেখো, আমার বর্গের যে দুইটা সূত্র, এই দেখো বর্গের দুইটা সূত্র লিখতেছি ভাইয়া, এত কষ্ট করবো না, কপি করে বসাই দিই, তোমরা খাতায় লিখো। আমার জাদু আছে, আমি জাদু ইউজ করতেছি, তোমরা জাদু ইউজ করো না, ঠিক আছে? আমি দুইটাকে যোগ করলে দেখো হয়ে যায় 2a স্কয়ার প্লাস b স্কয়ার, আর দুইটাকে বিয়োগ করলে হয়ে যায় 4ab। মনে করে দেখো, এই কারণে ভাইয়া এরকম জোড়ায় জোড়ায় মনে রাখতাম, যে কষ্ট করে দুইটা না পড়ে দেখো একসাথে মনে রাখার টেকনিকটা কত সুন্দর, যে যোগ করলে হবে এইটা, বিয়োগ করলে হবে এইটা, মাথার মধ্যে বসে যাবে। এবং এই প্র্যাকটিসটা ভাইয়া করতাম, যে আমার 4ab কোথাও লাগতেছে, আমি উপরেরটাও নিজে নিজে চর্চা করতেছি, তাহলে একসাথে দুইটা মনে থাকে, একসাথে দুইটা মনে থাকে। এই টেকনিকটা বুঝছো কিনা? একই রকম ভাবে দেখো, তোমরা এই সূত্রও পড়ো, এই সূত্রও পড়বা, a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, রাইট? আর যদি থাকে a মাইনাস b হোল স্কয়ার, সেটা হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আমাকে তাকায় দেখো, দুইটা সূত্র হুবহু দেখতে সব সেম, জাস্ট কি হয় দেখো, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, মানে একবার প্লাস হলে পরেরটা মাইনাস, তারপরেরটা আবার প্লাস। এর চেয়ে মনে রাখা সহজ টেকনিক আর কি? জাস্ট একটু বলো। দেখো, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, আর কি? একইভাবে তোমরা কালকে a স্কয়ার b স্কয়ারের সূত্র শিখছো, a স্কয়ার b স্কয়ারের সূত্র শিখছো। এটাকে কিভাবে লেখা যায়? হয় লেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, না হয় লেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ওর একারই দুইটা সূত্র। তাকায় দেখো তো একটু কি হইছে। এটাও সেম না, এটাও সেম না। তুমি প্লাস দিছো, পরেরটা মাইনাস, মাইনাস দিলে পরেরটা প্লাস। এর চেয়ে সহজ কোন টেকনিক আছে? তো সূত্র হলো লিখতে হবে ভাই। দেখবা তোমারই এক ফ্রেন্ড একই সূত্র 10-20 বার লিখে ফেলছে, সে ভালো পারবে নাকি তুমি 2-3 বার দেখছো, মুখে পড়ছো, তুমি ভালো পারবে? বুঝছো? সো খুবই চর্চাটা করতে হবে। আচ্ছা, আমি যে জন্য আসলে এখানে সূত্র লেখা শুরু করছিলাম, আমাদের এই যে এই ফর্মুলাটার দিকে একটু ফোকাস দিতে হবে। 4ab এর যে সূত্রটা, 4ab এর যে সূত্রটা, এইটা নিয়ে আমরা একটু কাজ করব। চলো হ্যাঁ, আরেকবার একটা স্লাইড নিয়ে নিচ্ছি, কারণ মেইন যে কাজ সেটা না করে অন্য কাজে চলে গেছিলাম। দাঁড়াও, এটা লক করা আছে কিনা? আচ্ছা, লক করা আছে। তাহলে আমরা এই স্লাইডটা পুরোটা ইরেজ করে দিতে পারি। ঠিক আছে, আসো। আগেরটা আছে, বুঝছো? এটা আলাদা একটা স্লাইড নিয়েছি। দেখো, আমি বলতেছিলাম যে আমাদের 4ab এর যে ফর্মুলাটা, সেটা কি? a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার, এদের মধ্যে অন্তরফল, এই যে বিয়োগফল। আমরা এখন নতুন আরেকটা ফর্মুলা বানাবো। কি করব? 4 কে ডান পক্ষে পাঠিয়ে দিব। তাহলে কি হয় বলো তো? ab সমান এই পুরাটার নিচে 4 চলে আসে কিনা বলো? এত মাইনাস এত ডিভাইডেড বাই 4। বল এই লাইনটা বুঝলা কিনা? এখন তোমরা অনেকে ভুলে যাও, তাই ছোটবেলার একটা ভগ্নাংশ মনে করাই দিই। দেখো, x প্লাস ওয়াই ডিভাইডেড বাই a, এইটা মানে কিন্তু এইরকম। দেখো তো, জানো কিনা? মানে একটা ভগ্নাংশ তুমি চাইলে এরকম দুইটা আলাদা পদে লিখতে পারো, যে x কে একবার a দিয়ে ভাগ করো, y কে একবার a দিয়ে ভাগ করো, এটা কিন্তু লেখা যায়। সো ভাইয়া সেই কাজটাই করতেছি, যে আমি 4 টা একবার দিব a প্লাস b হোল স্কয়ারের সাথে, এই আরেকবার দিব a মাইনাস b হোল স্কয়ারের সাথে। দেখো তো, এবার উপরের লাইন আর নিচের লাইন বুঝি কিনা? বুঝি কিনা? এন্ড করব কি? আরে
4 রাখার দরকার কি? যেহেতু বর্গ আছে, আমি যদি 2 রেখে বর্গ লিখে দিই তাইলেই তো কাজ হয়ে যায়। কেন? দেখো আমি এইভাবে লিখলাম প্রথমে। a + b হোল স্কয়ার থাকলো, নিচে 2 এর স্কয়ার থাকলো। আবার a - b হোল স্কয়ার থাকলো, নিচে 2 এর স্কয়ার থাকলো। পরের লাইনে যেয়ে দেখো দুইটাই তো বর্গ। মানে ধরো এরকম x স্কয়ার বাই y স্কয়ার। এত কষ্ট করে না লিখে তুমি লিখতে পারো x বাই y পুরাটার হোল স্কয়ার। ওই কাজটাই জাস্ট করব। দেখো কি করতেছি? a + b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a - b বাই 2 এই পুরাটার হোল স্কয়ার। দেখো আমাদের ab এর একটা সুন্দর সূত্র আমরা বানায় ফেললাম। বলো বুঝতে পারলে কিনা? এটাই দেখো আমাদের স্লাইডে দেওয়া ছিল। এটাই আমাদের স্লাইডে একদম ক্লাসের শুরুতে দেখাই দিছিলাম। গতদিন বলছিলাম এটা আপাতত পইড়ো না। আমি সামনে দেখাবো। এই যে দেখো ab সূত্রটা। এটা কিন্তু 4ab সূত্র থেকেই আসছে। বুঝছো? 4ab সূত্র থেকে আসছে। মনে রাখবো কিভাবে? ab মানে 4ab সূত্রই। জাস্ট ওই 4 টা নিচে আসছে তাই 2 দিয়ে ভাগ হবে অতিরিক্ত। বুঝছি? এখন এই সূত্রটা কেন স্পেশাল? একটু লক্ষ্য করো। সূত্রটা কেন স্পেশাল? এইখানে দেখো 2 জন গুণ আকারে আছে। ভালোমতো তাকাও। এখানে দুটি রাশি গুণফল আছে। দুটি রাশির গুণফল আছে। সেই গুণফলকে তুমি কিভাবে লিখছো জানো? দুটি রাশির বর্গের অন্তরফল। কথাটা শুনতে অনেক জটিল মনে হবে, বাট একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করো। দুটি রাশির বর্গের অন্তরফল। বর্গ কেন? এ দেখো বর্গ আছে। অন্তর কেন? বিয়োগফল আছে। তাহলে দুটি রাশির বর্গের অন্তরফল। তাহলে তোমার গুণাকারে থাকা দুইটা রাশি থেকে যদি বর্গের অন্তরফলে যেতে হয়, কোন সূত্র ব্যবহার করতে হবে? এবির সূত্র ব্যবহার করতে হবে। বলো বুঝলাম কিনা? যদি দুটি রাশি গুণফল আকারে থাকে, সেইখান থেকে দুটি রাশির বর্গের অন্তরফলে যেতে হয়, তখন এবি ব্যবহার করতে হবে। একজন বলছে 2 স্কয়ার হইছে কিভাবে? আল্লাহ ভাই এটা কি বললা তুমি? এটা তুমি কি বললা আমাকে 2 স্কয়ার হইছে কিভাবে? ভাইয়া 4 কে আমরা কি লিখতে পারি? 2 এর স্কয়ার না? মানে আমি ইকুয়াল দিয়ে লিখতেছি মানে কি? সেটা তো আগের লাইন থেকেই আসছে। বুঝছো? আচ্ছা ঠিক আছে চলো। এটা কেন শিখলাম? এই যে দেখো। এখন আমরা যে টাইপটা দেখতেছি, এই টাইপে দেখবে এরকম বলবে যে এতকে দুটি বর্গের বিয়োগফল হিসেবে প্রকাশ করো। বিয়োগফল মানেই অন্তরফল। আবার বর্গ মাত্র দেখলাম। এবং তাকায় দেখো এরা গুণাকারে আছে কিনা। দুইটা রাশি দেখো গুণাকারে আছে, তাদেরকে বর্গের অন্তরফলে প্রকাশ করতে বলছে। তাইলে মাথায় চলে আসবে দেখার সাথে সাথে এই এবির সূত্র। মাথায় কি চলে আসবে? এবির সূত্র। বুঝছি? তাহলে এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি। তাহলে চলো শুরু করি। এভাবে লিখবা পরীক্ষার হলে। মনে করি বা ধরি তোমার ইচ্ছা। ধরো ভাইয়া লিখতেছি ধরি। প্রথমটাকে আমি এ ধরবো। 2x + 3y ব্র্যাকেট দেওয়ার দরকার নেই আসলে। 2x + 3y সেটাকে আমি a ধরলাম। আচ্ছা আরেকটাও ধরছি 4x - 5y এটাকে আমি b ধরলাম। এই তাহলে এখন বলো তো প্রদত্ত রাশিটা কি থাকে? আমি যদি একটু লিখি। প্রদত্ত রাশি। প্রথমে পুরো রাশিটা একটু কষ্ট করে উঠায় ফেলো। কি দেওয়া আছে? 2x প্লাস হচ্ছে 3y এটার সাথে গুণাকারে আছে 4x - 5y। বাট আমি তো এখন এদেরকে ab ধরে ফেলছি। তাহলে প্রদত্ত রাশিটা কি ab হয়ে গেল না? a আর b ab। এখন তোমাকে রাশির গুণফল থেকে বর্গের অন্তরফলে যেতে হবে। এই তোমরা নিজেরা কথা বলতেছো কেন? এতক্ষণ তো ভাইয়াকে রেসপন্স করতেছিলা। ফোকাস করো সবাই প্লিজ, প্লিজ। হ্যাঁ, এতক্ষণ তো তুমি গুণাকারে থেকে বর্গের অন্তরফলে যাওয়ার যে সূত্রটা সেটা তো দেখছো। তাহলে AB থেকে আমি কোথায় যাব বলো? A + B ডিভাইডেড বাই 2 এটার হোল স্কয়ার মাইনাস A - B ডিভাইডেড বাই 2 এইটার হোল স্কয়ার। বলো এটা তো জাস্ট সূত্র, এটা এতক্ষণ বুঝে আসছি। এখন বুঝানোর আসলে কিছু নাই। এখন জাস্ট মানগুলা বসায় দিব। তাকায় দেখো A মানে কি? এই যে দেওয়া আছে। চলো বসাই। A গুলাকে বসাই। যাও A গুলাকে একটা ভিন্ন কালি দিয়ে বসাচ্ছি দেখো। A মানে হচ্ছে 2x প্লাস হচ্ছে 3y গেল। এরপর প্লাস b বসাই আসো। প্লাস b মানে কি দেখো 4x - 5y 4x - 5y এই পুরাটাকে আমরা কি করতেছি 2 দিয়ে ভাগ করতেছি। তার উপরে আবার আছে হোল স্কয়ার। তার উপরে আবার আছে হোল স্কয়ার। বুঝলাম গেল। দেন দেখো মাঝখানে মাইনাস, ওকে মাইনাস। দেন আবার দেখো a বসাইতে হবে। a কোনটা? a তো এই যে 2x + 3y তাহলে বসাইলাম 2x + 3y। এরপরে কেয়ারফুল b এর আগে মাইনাস আছে। তাহলে মাইনাসটা দিয়ে যাও তোমাদের বোঝার জন্য একটা এক্সট্রা লাইন লিখবো। ব্র্যাকেটে দিতেছি b। b কত? 4x - 5y। এই জায়গায় তোমরা বারবার ভুল করো। এই যে এত। এটাও ডিভাইডেড বাই 2 আছে। এই এর উপরে হোল স্কয়ার। বুঝলা?
এখন জাস্ট সরলটা করে ফেলতে হবে, ছোট্ট একটু সরল করতে হবে, আর কিচ্ছুই না। এগুলাকে আমরা একটু সাইডে চাপাই দিই। চলো, দেখো তো সরল করলে কি দাঁড়ায়। আগে দেখি এইটুক বুঝছো কিনা তোমরা। হ্যাঁ, বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এবার দেখো কি লেখা যায় সুন্দর করে। তোমার এক্স আছে কয়টা, 2x আর 4x মিলে হয়ে গেল 6x। আচ্ছা, 3y থেকে 5y বিয়োগ গেছে, বলো কত হবে? 3y থেকে 5y বিয়োগ গেলে কত হবে? -2y না? 3y থেকে 5y বিয়োগ চলে গেলে -2y। নিচে কিন্তু একটা 2 আছে, ডিভাইডেড বাই 2 এর উপরে হোল স্কয়ার। মাইনাস মাইনাস এই জায়গাটা তোমরা একটু ভুল করতে পারো, তাই দেখো আমি একটু ভাঙায় আবার লিখতেছি। 2x প্লাস 3y তো আছেই, দেন দেখো মাইনাসে প্লাসে -4x, তারপরে মাইনাসে প্লাস 5y। বুঝছো কোথায় ধরা খাবা? খুবই কেয়ারফুল থাকতে হবে, খুবই কেয়ারফুল থাকতে হবে। বুঝছো কিনা? হ্যাঁ, একজন অলরেডি উত্তরটা বলে দিছে, কে? মুস্তারিন বাবলি, ভেরি গুড, ঠিক আছে। দেখো তারপরে তুমি চাইলে এখানে ভাগ করে দিতে পারো 2 দ্বারা। 6x কে 2 দ্বারা ভাগ করলে 3x, আবার 2y কে 2 দ্বারা ভাগ করলে কি বলো? y। কিভাবে করলাম? ওই যে আবার সেই আগের ভাগের নিয়ম, এই যে ভাগের নিয়মটা কই, ওই যে লিখছি। তুমি একবার x কে a দ্বারা ভাগ করতে পারো, y কে a দ্বারা ভাগ করতে পারো, সেই কাজটাই করছি। 6x কে 2 দ্বারা ভাগ করছি, 2y কে 2 দ্বারা ভাগ করে দিছি। আর ওইখানে ক্যালকুলেশন তো করিনি, চলো করি। 2x থেকে 4x বিয়োগ চলে গেছে, তাহলে তো -2x থাকে। ওকে, 3y আর 5y যোগ হয়ে 8y হয়ে গেছে, ডিভাইডেড বাই 2 এর উপরে হোল স্কয়ার। এবার আসো একটু ভাঙায় লিখি, এটাকে তো আর লেখার কিছু নাই, এটা তো এভাবে থাকলোই। ওইটাকে একটু মেকআপ করে লেখা যায়। দেখো 2 দিয়ে ভাগ করে দিলে -x হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করে দিলে +4y হয়ে যাবে। তাহলে তাকায় দেখো, এতক্ষণ দুইটা রাশি ছিল গুণ আকারে, এখন ওই জিনিসটাই দেখো, আমি কিন্তু সেখান থেকেই শুরু করছি, ইকুয়াল 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 ইকুয়াল, সেটাই দুইটা রাশির বর্গের বিয়োগফল বা অন্তরফল আকারে আমরা প্রকাশ করে ফেললাম। বলো বুঝতে পারলা কিনা, ক্লিয়ার হতে পারলা কিনা? ক্লিয়ার হয়ে থাকলে এই টাইপের সিমিলার আরেকটা ম্যাথ তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই যে পরেরটা সুন্দর করে হোমওয়ার্ক করে ফেলতে হবে। আজকে ক্লাসে কয়টা, 3টা না 4টা হোমওয়ার্ক দিছি মনে হয়, এগুলো সুন্দর করে করে ফেলো। বলো বুঝতে পারলা কিনা সবাই, ক্লিয়ার কিনা সবাই? হ্যাঁ, এই কিসের ছুটি, কতক্ষণ হলো ক্লাস হইছে, এখন আরো কিছু ম্যাথ করতে হবে। চলো এবার আস্তে আস্তে সামনের দিকে যাব, তার আগে এই যে আরেকটা সূত্রের টেস্ট। দেখো কি বলে দেওয়া, তোমাকে a প্লাস b এর ভ্যালু বলে দিছে, a মাইনাস b এর ভ্যালু বলে দিছে, প্রমাণ করতে বলছে এরকম। সো এরকম প্রমাণ বা যদি দেখাতে বলে তখন কোত্থেকে শুরু করবা? লেফট হ্যান্ড সাইড থেকে। হ্যাঁ, 3টা হোমওয়ার্ক দিছি, ঠিক আছে, আচ্ছা 3টাই করে ফেলো। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে দেখি কি বলা আছে, বা তোমরা লিখতে পারো বাম পক্ষ। লেফট হ্যান্ড সাইডে বলা 8ab আর a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাকে বলো, আজ অবধি 8ab এর কোন সূত্র তুমি পড়ছো? 8ab এর কোন সূত্র তুমি পড়ছো? ভাইকে একটু বলো তো, 8ab এর কোন সূত্র পড়ছো? 4ab সূত্র পড়ছো, কিন্তু 8ab সূত্র পড়োনি। তাহলে করবা কি? আরে আমি এটাকে 4ab লিখবো, 8ab লিখবো না, 4ab লিখবো। তাহলে অতিরিক্ত একটা 2 থেকে যায় তো, এই যে 2। আল্লাহ, আমার 2টা সূত্র চলে আসছে। দেখো এই ম্যাথটা পুরো মজাদার, 2টা সূত্র একসাথে, একবার 4ab, একবার দেখো 2a স্কয়ার প্লাস b স্কয়ার। সো এটা আসলে আমার করায় দেওয়া উচিত না, হোমওয়ার্কই দেওয়া উচিত, বাট যাও করায় দিচ্ছি। 4ab মানে কি? a প্লাস b এর হোল স্কয়ার, তার থেকে বিয়োগ হবে a মাইনাস b হোল স্কয়ার। এই পুরাটা হচ্ছে আমার 4ab গেল। তারপর এইটা মানে কি? একই সূত্র, জাস্ট a প্লাস b হোল স্কয়ার, মাঝখানে প্লাস হবে a মাইনাস b হোল স্কয়ার। বলো এটা কোনো ব্যাপার করা? এই ম্যাথ করা কোনো ব্যাপার ভাইয়া? তাহলে সুন্দর করে এখন আসো ভ্যালুগুলো আমরা ইনপুট দিয়ে দেই। তুমি যদি ভ্যালু বসাও, √7, আচ্ছা একটু লিখি, তোমরা অনেকে আবার কনফিউজড হতে পারো। √7 এর হোল স্কয়ার মাইনাস মাইনাসের ভ্যালুটা দেখো কত দেওয়া, √5 এর হোল স্কয়ার। এটা থাকলো। ওই পাশেও একই জিনিস, জাস্ট এবার প্লাস দিয়ে লিখবা, √7 এর হোল স্কয়ার প্লাস √5 এর হোল স্কয়ার। তাহলে আসো একটু ক্যালকুলেশনটা করি, কি হয়ে যাবে বলো? বর্গ আর রুট কেটে যাবে, 7 মাইনাস 5 হয়ে যাবে, আর এখানে 7 যোগ 5 আছে। তাহলে কি চলে আসলো? 12 আর 2 না, 2 গুণ 12, সো ফাইনাল আনসার 24 চলে আসতেছে। বুঝতে পেরেছো? একদম পানি ভাত কিনা? এই টাইপের ম্যাথ কোনো ব্যাপার বলো তো ভাইয়া? একদম ইজি না? হ্যাঁ, তোমরা একদম স্প্যাম করে ভরে দিছো 24। তোমরা কে যেন একজন আগের ম্যাথটা একটু রিক্যাপ করে দিতে বলছিল, তারটা একটু রিক্যাপ করে দেই। ঠিক আছে, দেখো আমাদেরকে দুইটা রাশি দেখো গুণফল আকারে দেওয়া আছে। দেখো ব্র্যাকেট দিয়ে আলাদা করে একটা রাশি, ব্র্যাকেট দিয়ে আলাদা করে আরেকটা রাশি।
এই দুইটাকে বর্গের বিয়োগফলে প্রকাশ করতে বলছে। এটার শিক্ষাটা কিন্তু আমরা এখানে নেইনি, আগেই শিখে আসছি। এই যে তোমার এবির সূত্রতে আসলে হয় কি, এবির সূত্রতে দুইটা রাশি গুণফল আকারে থাকে। দেখো এবির সূত্রতে দুইটা রাশি গুণফল আকারে আছে, এ একটা রাশি, বি একটা রাশি। আর এবির থেকে তুমি ডান পক্ষে চলে আসলে যে রাশিটা পাইছো, সেখানে দেখো একটা বর্গ, আরেকটা বর্গ, আবার তার বিয়োগফল বা অন্তরফল আছে, মানে দুইটা রাশির বর্গের অন্তরফল বা বিয়োগফল। সে কারণে আমরা এই সূত্রটা ব্যবহার করছি, এই সূত্রটা ব্যবহার করছি। তোমাদের ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করতে কষ্ট হবে, তাই ভাইয়া করছি কি, পুরোটাকে এ ধরছি, পুরোটাকে বি ধরছি, এই ফর্মুলা এটা। এরপর জাস্ট এ বি এর ভ্যালুগুলো কেয়ারফুলি বসায় দিছি, যে এ মানে কি 2x + 3y, বি মানে কি 4x - 5y, ওখানেও তাই, জাস্ট মাইনাসটা কেয়ারফুলি দিও, বুঝছো? কারণ দেখো এই মাইনাস আর এই মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এগুলো একদম ইজি। ঠিক আছে, একজন বলছে ক্লাস 8 পর্যন্ত ম্যাথ হেট করতাম, এখন ম্যাথ ফেভারিট। এই হলো জীবন, তাই না? চেঞ্জ হতে থাকে অনেক কিছু। ঠিক আছে, তাহলে এটা হোমওয়ার্ক করে ফেললো, আর এটা তো করলামই, খুবই সহজ একটা ম্যাথ। ও একটু লিখে দিবা কিন্তু, যে রাইট হ্যান্ড সাইড, এগুলো তো আই গেস তোমরা জানো, ক্লাস 9 এ পড়ো তোমরা। রাইট হ্যান্ড সাইড সো ফাইনালি প্রমাণিত বা প্রুফড। খাতায় উপস্থাপন, ক্লাসে আমি আর দেখাচ্ছি না, এটা তোমরা নিজেরা দেখাই দিতে পারো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো। চল সামনের দিকে যাই। ওকে, এই এমসিকিউটা শুরু করব। দেখো এটা একটা ভিন্ন টাইপের ম্যাথ, এখন থেকে মজাদার কিছু ম্যাথ শুরু হচ্ছে। এগুলো দেখবে ইন্টারেস্টিং লাগবে অনেক, এবং এগুলো বোর্ডে বেশি আসে। তোমরা যখন এসএসসি তে যাবা, এগুলো বোর্ডে অনেক বেশি আসবে। অলরেডি দেখো এটা দিনাজপুর বোর্ড 2017 তে আসে। একটু ট্রাই করো তো দেখি, ট্রাই করো তো। তোমাকে x স্কয়ারের ভ্যালু দেওয়া আছে, x এর ভ্যালু বের করতে বলছে। অনেকে করবে কি, ক্যালকুলেটরে যাবে, যে রুট করবে। না, এটা করা যাবে না। দেখো তোমার কোনো কিছুর বর্গের ভ্যালু দেওয়া, সেখান থেকে x বের করতে বলছে। আমাকে বলো, আমি যদি কখনো লিখতাম x স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার, এই তুমি আমাকে এইখান থেকে x টাকে বের করে দাও। আমি ওইখানে যেটা লিখছি, হ্যাঁ তোমরা অনেকে উত্তর বলছো, ঠিক আছে, ভেরি গুড। আমাকে ওইখান থেকে x টা বের করে দাও। আমার এই যে ওই প্রশ্ন, বলো ওইখান থেকে x এর ভ্যালু কত আসবে? ওইখান থেকে x এর ভ্যালু কত আসবে আমাকে একটু বলো। x স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার দেওয়া আছে, x কত আসবে? হ্যাঁ, কি নাম? আফতাহি হায়দার আকিল। ও বলছে a প্লাস b। অবভিয়াসলি, কেন? তুমি উভয় পক্ষে বর্গমূল করে দিছো, রুট করে দিছো, এই যে রুট করে দিছো, বর্গ ছিল রুট করে দিছো, তাই ফাইনাল লাইনে কি চলে আসছে? x সমান a প্লাস b। আমাদের টার্গেটটা এখানেও এরকম কিছু, আমি যদি এক পাশে তো x স্কয়ার আছেই, অপর পক্ষে এরকম বর্গ কিছু আনতে পারি, জাস্ট রুট স্কয়ার কাটাকাটি চলে যাবে, আমার উত্তর চলে আসবে। সো টার্গেটটা বুঝছো কিনা সবাই? টার্গেটটা বুঝতে পারছো কিনা ভাইকে একটু বলো। হ্যাঁ, সো আমরা সেইটাই করব। তাহলে চলো শুরু করি। এটা তো এমনি एग्जांपल দিছি, এটা ভুলে যাও। আসো, আমাদেরকে কি দেওয়া আছে? x স্কয়ার সমান দেওয়া আছে 5 + 2√x। সো তোমার এইখানে বর্গের সূত্র বানাইতে হবে। বর্গের সূত্র মানে কি? a + b হোল স্কয়ারের সূত্র। মনে রাখবা, a + b হোল স্কয়ারের সূত্র বানাতে হলে তোমার অলওয়েজ 2ab টার্মটার দিকে তাকাইতে হবে। কার দিকে বলো? 2ab টার্মটার দিকে তাকাইতে হবে। তাকায় দেখো, আমার 2ab কি কোনোভাবে 5 এর মধ্যে থাকবে? 5 কি কোনোভাবে 2ab বানাইতে পারবে ভাইকে বলো? 5 কোনোভাবে 2ab বানাইতে পারবে না। বাট 2√6 2ab বানাইতে পারে। 2√6 2ab বানাইতে পারে। তাহলে আমি 2√6 নিয়ে আগে কাজটা করব। দেখো, আমি 5 কে রেখে দিলাম। 5 তো একটু বয়। আমি 2 ইনটু, হয়তো √6 কে আমি এরকম লিখতে পারি কিনা √3 আর √2। √6 কে এরকম লিখতে পারি কিনা √3 আর √2। তুমি জানো যে √a ইনটু √b, এইটা সরি a লিখে ফেললাম কেন, ইনটু √b, এইটা সমান √ab লেখা যায় যদি a আর b ধনাত্মক হয়। বুঝছো? a আর b ধনাত্মক হলে এরকম লেখা যায়, যে তুমি যদি √3 নাও আর √4 নাও, এটাকে বলা যাবে √12। 3 4 এ 12 একসাথে গুণ হয়ে গেছে। বুঝছো? তো সেভাবেই ভাইয়া কি করলাম, এখান থেকে 2ab আসতে পারে, সো আমি ওকে ভাঙাইলাম 2। দেখো দুইটাতেই কেন ভাঙাইছি? কারণ আমার ab লাগবে, a আর b দুইটা লাগবে। এখন দেখো কাজ হয়ে গেছে, তোমার 2ab তো হইছেই, এবার একটু লেখো তো, ধরো 2ab, তাহলে এখানে কি b স্কয়ার লিখতে হবে, এখানে কি a স্কয়ার লিখতে হবে। তাহলে a কোনটা? √3, √3 এর a স্কয়ার তো a, সরি √3 এর স্কয়ারই তো a স্কয়ার। b কোনটা? √2, √2 কে বর্গ করলেই তো b স্কয়ার। এবং তাকায় দেখো, এটাকে বর্গ করলে 3, এটাকে বর্গ করলে 2, 3 আর 2 এ 5, হুবহু আগের লাইন। ওরা মিলায়েই দিছে, ওরা এমন ভাবে দিবে যে মিলে যাবে। সবাই বুঝলাম কিনা? কই তাকাতে হবে? 2ab পদটায়, 2ab পদটায় অলওয়েজ তাকাতে হবে।
সেখানে দেখো দুইটা পদে ভাঙলাম, a আর b, তারপরে বর্গ লিখলাম। এখন দেখো কাজ শেষ হয়ে গেছে। জাস্ট কি এর সূত্র? √3 আর √2 এর হোল স্কয়ারের সূত্র। কাজ তো শেষ। এই এবার সুন্দর করে বলা যায় উভয় পক্ষে রুট করে দাও, x সমান চলে আসবে √3 প্লাস হচ্ছে √2। বলো এর চেয়ে সহজ কোনো ম্যাথ আর হইতে পারে? এর চেয়ে সহজ কোনো ম্যাথ হইতে পারে? যে তোমরা অনেকেই বি নাম্বারটা উত্তর বলছে। বলো সবাই ক্লিয়ার হলাম কিনা? একজন বলতেছে where is 5? হ্যাঁ, √3 কে স্কয়ার করলে কি 3, √2 কে স্কয়ার করলে কি 2, 3 আর 2 যোগ করে 5। ওইসব অটোমেটিক মিলবে। তোমার জাস্ট টার্গেট 2ab এর দিকে তাকানো। তোমার টার্গেট কি? 2ab এর দিকে তাকানো। বলো বুঝতে পারলা কিনা? বুঝতে পারলা কিনা? তাহলে পরেরটায় যাব। আগের ম্যাথের সেকেন্ড লাইনটা রিক্যাপ। আগের ম্যাথের সেকেন্ড লাইন কোনটা ছিল? ও আচ্ছা এইটা। আমি হচ্ছে বলছিলাম যে আমরা তো 8ab এর কোনো সূত্র জানি না। আমরা 4ab এর সূত্র জানি। তাহলে আমি করলাম কি 4ab রাখলাম। এখন 4ab লিখলে তো ভুল হয়ে যাবে। আছে তো 8ab। তাই একটা অতিরিক্ত দেখো 2 দিছি। এটা তো ছিলই। 2 টা অতিরিক্ত রাখছি। কেন? 4 দুগুণে 8। তুমি গুণ আকারে কোনো কিছু তো এভাবে ভাঙাতে পারো। 8 লেখা যে কথা, 4 ইনটু 2 লেখা তো একই কথা। এই কেন ভাঙালাম? পরে দেখাবো সুন্দর সূত্র চলে আসে। 4ab সূত্র বাম পাশে লেখো। ab সরি 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ডান পাশে লেখো। বুঝছো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আসো পরেরটায় চলে যাই। দেখো তো এইটা কিভাবে করবা? এখন x এর ভ্যালু দেওয়া আছে, বলছে 1/x বের করো। তোমরা বলবা, ভাইয়া এটা কোনো অঙ্ক হইলো? আমাকে বলছে x এর ভ্যালু 5, তাহলে 1/x তো 1/5 হয়ে যাবে। তাই না? আর এটা তো এত সোজা কিছু না। দেখো 5 না, রুট সম্বলিত কিছু আছে। সো এখানে আমরা নতুন একটা কনসেপ্ট শিখব। দেখো, আমরা কি করব? দেখি, দেখি তোমরা কত বলছো, এটা অনেকে ভুল করে। এই তো ধরা খাইছো, এই তো ধরা খাইছো। আমার খুব ভালো লাগে তোমাদের ধরতে পারলে। বুঝছো? তোমরা যারা বি বলছো, এই যে আমি মার্ক করে রাখলাম। মেক্সিমাম বি বলছো। দেখবা কি বড় ধরাটা খাইছো। তোমরা মুখস্থ কেন করো ভাইয়া? অঙ্ক শর্টকাট টেকনিক মুখস্থ করতে হয় না। কিছু, কিছু জায়গায় মিলে যায়। আচ্ছা একটা উদাহরণ দিই। আমাকে বলো ২ আর ২ গুণ করলে কত? কমেন্টে লিখো। ২ আর ২ গুণ করলে কত? একজনও বলতেছে না। ২ আর ২ যোগ করলে কত? তাও ৪। তাহলে একটা ছোট বাচ্চাকে তুমি যদি প্রথমবার পড়াও যে ২ আর ২ গুণ করলে ৪, ২ আর ২ যোগ করলে ৪, ওর মাথায় ঢুকে যাবে, ও গুণ আর যোগ হয়তো একই জিনিস। আসলে তো এমন না। এজন্য ১ম এ কনসেপ্টটা শিখার সময় এক্সাক্ট উদাহরণটা নাও যে ৪ দুগুণে ৮ আর ৪ আর ২ যোগ করলে ৬ হয়। গুণ আর যোগ একই জিনিস না। কিন্তু ১ম এই যদি এমন এক্সাম্পল পড়াও যেটা শর্টকাট, তখন দেখবা ধরা খেয়ে গেছে। বুঝছো? হাড়ে, হাড়ে টের পাবা। ভালোমতো একটু দেখো। তাহলে আমাদেরকে x এর ভ্যালু দেওয়া আছে √5 প্লাস হচ্ছে √3। ঠিক আছে? এখন আমরা জাস্ট ব্যস্তকরণ করে দিছি। দেখো উল্টায় দিছি। 1/x, তাহলে ওই পক্ষে কি হয়ে যাবে? 1/√5 প্লাস √3। তোমার এটাই কিন্তু উত্তর। এটাই কিন্তু এক টাইপের উত্তর। বাট এটা অপশনে নাই। কেন? কারণ মাঝে, মাঝে এরকম অমূলদ ফর্মগুলাকে আমরা ভগ্নাংশে রাখি না। এটা কিন্তু অমূলদ সংখ্যা। এই তোমরা বাস্তব সংখ্যা পড়ে ফেলছো না? চ্যাপ্টার 1 ক্লাস 9 এ জেনারেল ম্যাথ এর বাস্তব সংখ্যা কিন্তু পড়ে ফেলছো অলরেডি। হ্যাঁ, সো তোমরা জানার কথা। হ্যাঁ, ওকে। সো এই অমূলদ ফর্মগুলাকে আমরা কখনো ভগ্নাংশে রাখতে চাই না। তুমি চাইলে এরকম ভগ্নাংশ বিহীন অবস্থায় রাখতে পারো। কি করতে হয়? একটা কথা আছে, অনুবন্ধী দ্বারা গুণ করতে হয়। অনুবন্ধী দ্বারা গুণ করতে হয়। অনুবন্ধী কি? আরো ভালো মতো একটু লিখে দিই। হরের অনুবন্ধী। হরের অনুবন্ধী দ্বারা গুণ করতে হয়। হরের অনুবন্ধী দ্বারা গুণ। যারা ছুটি চাচ্ছে এই অঙ্ক করেই ছুটি দিব, প্যারা নাই, একটু মনোযোগ দাও, খুবই গুরুত্বপূর্ণ। অনুবন্ধী দ্বারা গুণ। অনুবন্ধী হচ্ছে দেখো, আমি যদি লিখি a প্লাস b, a প্লাস রুট b, এইটার অনুবন্ধী হচ্ছে a মাইনাস রুট b। মানে অনুবন্ধীতে রুট সম্বলিত যে অংশটা, সেটার চিহ্ন উল্টায় দিবা। মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এই ওয়াসিম তুমি এরকম ইয়ে করতেছো কেন? স্প্যাম করো না ভাই। হ্যাঁ, ঠিক আছে। আমি যদি বলতাম a মাইনাস রুট b, এটার অনুবন্ধী হচ্ছে a প্লাস রুট। বুঝছো? তাহলে আমাকে কেউ একজন এইটার অনুবন্ধী বলো তো। এই যে ৩ নাম্বারটার অনুবন্ধী বলো তো। তুমি ইয়েতে কমেন্টে তো আর রুট লিখতে পারবা না। তুমি a আর b দিয়েই বলো, আমি বুঝে যাব। বলো, বলো, বলো। বলো, বলো, বলো। আচ্ছা, অনিন্দিতা সরকার বলছে ও সঠিকটা বলছে। ঠিক আছে, তোমারটা সঠিক হইছে। তোমরা বলতেছো a মাইনাস b। a মাইনাস b সিওর? হলো না রে ভাইয়া। দেখো অনুবন্ধীতে রুট সম্বলিত অংশটার চিহ্ন চেঞ্জ হবে। মাইনাসে তো ওর মতোই থাকবে। প্লাস রুট বিটা হয়ে যাবে মাইনাস রুট বি। তোমার ফোকাস ওকে নিয়ে, এই যে একমাত্র ওকে নিয়ে। এ কি করলো তোমার দেখার বিষয় না। এইটা পরিবর্তন হবে।
তাকায় দেখো, প্লাসটা মাইনাস হইছে, মাইনাসটা প্লাস হইছে, প্লাসটা মাইনাস হইছে। বুঝছো? বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এটা নেক্সট ক্লাসে তাও আলোচনা করে নিবনি। এখন আসো এই ম্যাথের জন্য করি। অনুবন্ধী দিয়ে গুণ করব। তাহলে কি করতেছি দেখো, আমি √5 প্লাস √3 এটার অনুবন্ধী উপরে নিচ্ছি √5 মাইনাস √3। এখানেও √5 মাইনাস √3 একটার চিহ্ন পরিবর্তন করছি। দুইটা রুট থাকলে যে কোনো একটা করলেই হবে। তুমি বলতে পারো ভাইয়া উপরে নিচে কেন করলেন? এই আমি যদি শুধু নিচে করি তাহলে উপরের লাইন আর নিচের লাইন কি সমান হবে? হবে না। সো আমি একই জিনিস উপরে নিচে লিখছি যাতে কাটাকাটি যে উপরের লাইনটা থাকে। এখন একটু লক্ষ্য করে দেখো, এখন একটু লক্ষ্য করে দেখো হইলটা কি? উপরে তো সুন্দর করে আছেই, সমস্যা নাই। বাট নিচে দেখো একটা সূত্র পড়ছে a প্লাস b a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে a হচ্ছে √5 এটার স্কয়ার মাইনাস b হচ্ছে √3 এটার স্কয়ার। তাহলে ফাইনাল আনসার দেখো কি থাকতেছে, √5 মাইনাস √3। আর এখানে দেখো 5 এর থেকে 3 বিয়োগ গেলে একটা 2 থাকে, মানে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। যারা বি বলছিলা তাদের উত্তর হয়নি, ধরা খেয়ে গেছো। বুঝছো? তোমাদের শর্টকাট কখন কাজে লাগে জানো? যদি এইটা হইতো √5 মাইনাস √4 একের পার্থক্য থাকে। তোমরা যখন প্রথমবার শিখছো ওখানে একের পার্থক্য ছিল, বিয়োগ গেলে তো নিচে 1 হয়ে গেছে, উত্তর ওইটা হয়ে গেছে যে তোমরা শর্টকাট মাথায় রাখছো। আরে x যদি প্লাস হয় 1/x হবে মাইনাস। এই ভুল কইরো না, বুঝে শর্টকাটটা রাখো। বুঝছো? যে দুইটার মধ্যে একের পার্থক্য থাকলে, এখানে কিন্তু একের পার্থক্য না, 2 এর পার্থক্য। যদি এরকম থাকতো, দেখো x সমান √2 প্লাস √3, বা ধরো এভাবে লিখলাম x সমান √3 মাইনাস √2, √3 প্লাস √2, √3 প্লাস √2, তখন বলতে পারতা, 1/x হবে √3 মাইনাস √2। করে দেখো, এটা তোমরা এই সেম ভাবে করে দেখো, দেখবে এটা চলে আসবে। বাট যখন এরকম একের পার্থক্য নাই তখন কিন্তু হবে না। সেই শর্টকাট করা যাবে না, ম্যাথটা করতে হবে। আমি একবার রিক্যাপ করে দিচ্ছি। আমাদেরকে x এর ভ্যালু দেওয়া আছে, বলছে 1/x বের করতে। কি করব? x দেওয়া, 1/x তো উল্টে দেওয়া। ধরো আমি তোমাকে বলছি x সমান 5, তাহলে 1/x কি হবে? উভয় পক্ষ উল্টায় যাবে না, 1/5, এই যে এরকম হবে। তো ভাইয়া দেখো সেটাই উল্টায় দিছি। এখন মাত্র বললাম যে √5 √3 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা আমরা ভগ্নাংশ রাখি না। ভগ্নাংশ কিভাবে দূর করব? ওদের অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়। অনুবন্ধী কি দেখো, √5 প্লাস √3 এর অনুবন্ধী হচ্ছে √5 মাইনাস √3। একটা চিহ্ন পরিবর্তন করে দাও, +3 এর জায়গায় -3 হয়ে গেছে। সেই -3 দ্বারা উপরেও গুণ করছি, নিচেও গুণ করছি। এটা যোজন বিয়োজন না কিন্তু। এটা যোজন বিয়োজন না, ভুল বলো না। ভুল বলো না। বুঝছো? ওইটা দ্বারা গুণ করে দিছি। এরপর কি হইল? উপরেরটা তো উপরে আছেই, বাট নিচে তো সূত্র পড়ে গেছে a প্লাস b a মাইনাস b। তাই সূত্র করে দিছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। পরে দেখো এটা চলে আসে। জাস্ট ক্যালকুলেশন। তোমাদের যে ফ্রেন্ডরা আগে থেকে এটা পারে ওরা ভুলে শর্টকাটটা এপ্লাই করে ফেলছে। শর্টকাট বুঝে শুনে এপ্লাই করতে হয়। বুঝলাম? ক্লিয়ার? আমরা দরকার হলে নেক্সট ক্লাসে এই স্লাইডটা থেকে আবার শুরু করব। যেহেতু ক্লাসের শেষে চলে আসছে, তোমরা রোজা রাখছো, অনেকে হয়তো ক্লান্ত, মাথায় ঢুকে নেই। আগেরগুলো তো বুঝছো। এটা থেকে আবার শুরু করব নেক্সট ক্লাস। ঠিক আছে? ছুটি দিয়ে দিচ্ছি। বাট হোমওয়ার্ক গুলো করতে হবে। হোমওয়ার্ক গুলো করতে হবে। আমি একটু দেখাই দিই হোমওয়ার্ক গুলো, দাঁড়াও। হোমওয়ার্ক গুলো দেখাই দিই। স্ক্রিনশট নিতে পারো আমার সাথে বসে। এই যে দেখো একটা হোমওয়ার্ক, এরপর হচ্ছে এই যে 2টা হোমওয়ার্ক, এরপর হচ্ছে এই যে 3টা হোমওয়ার্ক। সো বেশি হোমওয়ার্ক দেই নাই কিন্তু ভাইয়া। ও 4টা। সরি 4টা। 3টার থেকে একটা বেশি। 4টা দিছি। ঠিক আছে? সো করে ফেলতে হবে। কে জানি এখনো বলতেছে আগের ম্যাথের সেকেন্ড লাইন। কোন ম্যাথটা বলো তো? এইটা? এটার সেকেন্ড লাইনে কি সমস্যা? এটার সেকেন্ড লাইনে কি সমস্যা? একজন বলতেছে কিভাবে কমিউনিটিতে জমা দিব। কমিউনিটিতে যেয়ে হোমওয়ার্ক সেগমেন্ট পাবা দেখবা। ঠিক আছে? ওটার ভিডিও করে তাও তোমাদের আপলোড দেওয়া হবে। যদি কারো প্রবলেম হয় তোমরা আপাতত, ও আচ্ছা, এটা বলবা যে স্কয়ার দেইনি। এটা তো প্রিন্টিং মিস্টেক। এটা তো তোমরা বুঝছোই। পরের লাইনে তো আছেই। এটার জন্য কনফিউশন হইছে। আপাতত যদি কমিউনিটিতে বুঝতে না পারো তোমরা চাইলে ফেসবুকেই দিতে পারো। প্যারা হবে না, আমি দেখে নিব। ঠিক আছে, তাহলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। কালকেই কিন্তু ক্লাস। কালকেই কিন্তু ক্লাস। সো ঠিক আছে। হোমওয়ার্ক যদি আজকেও না দাও, এই 2 ক্লাসের হোমওয়ার্ক একসাথে কাল পরশুতে দিও। ঠিক আছে? এট লিস্ট। আর এটা করা ভালো যে এক ক্লাসেরটা একবার দাও, তারপরের ক্লাসেরটা আরেকবার দাও। তাহলে কি হবে, একবারে চাপ পড়বে না। ঠিক আছে? তাহলে একবারে কালকে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর যার ওই যে লাস্টের এইটায় প্রবলেম হইছে আমি তো বললাম, অনুবন্ধীটা আমরা আবার কালকের ক্লাসে এখান থেকে শুরু করব। সো এটা নিয়ে আপাতত প্যারা নিও না। ওকে? ঠিক আছে।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।